ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলীর মধ্য দিয়ে বললেন, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, তত্ত্ব প্রকাশ করলেন। তার চরণ বন্দনা কে করে? শুধু মানুষ নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে সকলেরই আরাধ্য আমার চৈতন্য পাদপদ্ম। তাহলে এখানেই কিন্তু পরিষ্কার হয়ে গেল, শাস্ত্রীয় বিচারে কলিযুগে সাক্ষাৎ ভগবান মানে পরম ব্রহ্ম আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই। ইথে কোনো সংশয় নাই, কোনো দ্বন্দ্ব নাই। তারপরেও যদি আমি দ্বন্দ্ব করি, এই আমার মতো অভাগাকে উদ্দেশ্য করেই, যেহেতু আমি বাঙালি ভক্ত, আমি এই সভাতে দাঁড়িয়ে যত বছর ধরে কীর্তনের সঙ্গে যুক্ত, এই সভার সঙ্গে যতবার আমাকে বলার অধিকার দেওয়া হয়েছে আমি বহুবার সভায় দাঁড়িয়ে প্রকাশ করেছি। মনে রাখবেন, এই যে মহাজনী পদ পদাবলী, শিক্ষামূলক যে কথাগুলো, যে কথার মধ্যে তত্ত্ব আছে, যে কথার মধ্যে তথ্য জড়িয়ে আছে, যে কথার মধ্যে আক্ষেপ আছে, কেন গৌর ভজন করি না, কেন গৌর কথা বলি না, গৌর পাদ পদ্মে কেন আমার মাথাটা নোয়ালাম না, এই ধরনের যে কথাগুলো আমরা শুনে থাকি, জানবেন এই কথাগুলো কিন্তু মহাজনী পদাবলীতে যে আছে, মহাজন লিখেছেন এই বাঙালি ভক্তকে উদ্দেশ্য করে। এটা গুজরাটিদের জন্য লেখা নয়, হ্যাঁ, এটা হায়দ্রাবাদের লোকের জন্য লেখা নয়, মানে অবাঙালিদের জন্য বলা নয়, এটা বাঙালি ভক্তদের জন্য বলা। কেন বাঙালি ভক্তদের কুলের ঠাকুর, বংশের ঠাকুর, যেভাবে বলি না কেন, কুলের ঠাকুর, বংশের ঠাকুর শ্রী শ্রী নিতাই গৌর দুই ভাই। কিন্তু সেই নিতাই গৌর দুই ভাইকে আমরা বাঙালি ভক্তরা চিনতে পারলাম না, তত্ত্বটা সেইভাবে অনুভব হলো না। যাদের হয়েছে হয়েছে, যাদের হয় নাই তাদের এখনো হলো না। যার জন্যই আমার মতো এই অভাগা বাঙালি ভক্তকে শিক্ষা দেওয়ার জন্য শ্রীখণ্ডবাসী নরহরি ঠাকুর চৈতন্য তত্ত্ব প্রকাশ করতে গিয়ে বললেন, তোমরা চিনতে পারছো না আমার এই শূন্য তিনি কে? শাস্ত্রীয় বিচারে তিনি সাক্ষাৎ ভগবান। সেই শাস্ত্রের কথাটাই তুলে ধরলেন পদাবলী। কোন শাস্ত্রকে অবলম্বন করে পদাবলী লিখলেন? এই পদাবলীর মধ্যে সেই শাস্ত্রের নামটা বলা আছে, রসে তনু ঢর ঢর আমার আমার গৌর কিশোর বর, তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর উলধ্বনি গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি জানে অন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম, তাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। গর্ববাক্য ভাবে বতে লিখি, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। সেই তত্ত্ব গর্ববাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী।
অন্তরেতে শ্যাম তনু বাহিরে গৌরাঙ্গ জন, অন্তরেতে শ্যাম তনু অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, আহা কি অদ্ভুত 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 শ্রী চৈতন্য লীলা, রাই সঙ্গে খেলই কুঞ্জ বনে বিলসিতে, রাই সঙ্গে খেলইতে কুঞ্জ বনে বিলসিতে, অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা, আমার গৌরবতার সার, আমার গৌরবতার সার, জগতে যত যত অবতার গৌরবতার সার, জগতে যত যত অবতার মুক্ত প্রেমে করুণা, মুক্ত প্রেমে করুণা, নানা কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড় জিতে অনুমান করি গৌরাঙ্গটি দয়ে ধরি নরহরি কররে বিলা, আমি কারে কহি বিবরণ, কারে কহি বিবরণ, আরে না কহিলে ফাটে মন, ঠাকুর কহি বিবরণ, কথা বুঝিবে বা কোন জন, কথা বুঝিবে বা কোন জন, শুনিবে বা কোন জন, না কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা, চিতে অনুমান করি গৌরাঙ্গটি দয়ে ধরি নরহরি কররে ভিলা, কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়, না কহিলে মনে বড়তা, চিতে অনুমান করি গৌরাঙ্গটি দয়ে ধরি নরহরি কররে ভিলা। ভগবান ভগবান কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবান, তত্ত্ব বিচারে ভগবান, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য, তাই সেই তত্ত্বই প্রকাশ করলেন মহাজনী পদাবলী। জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। আর তো কোনো সংশয় নাই, তার চরণ বন্দনা কে করে না স্বর্গ মর্ত্য পাতালে যে যেখানে আছে
সাধু সন্ত বৈষ্ণব, রাক্ষসকুল, অসুরকুল, দৈত্যকুল, যে ভাষায় বলি না কেন, অধম অধমা, সকলেই তার চরণ বন্দনা করে। তিনি হলেন আমার প্রাণের প্রাণ, সাক্ষাৎ রাধা কৃষ্ণ মিলিত তনু। এই নদিয়ায় অবতীর্ণ কলিযুগ করিতে ধন্য, এবে নাম ধরেছেন সন্ন্যাসী প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য। কিন্তু এরপরও কত মানুষ আছে, কত প্রশ্ন করে। আমার গুরুদেব বলতেন, দেখো, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই সত্যত্ব জানিবারে পারে। এ কথা কাউকে বোঝাবার জিনিস নয়, এ হচ্ছে উপলব্ধি, অনুভূতি। অনুভব যার আছে সে বলছেন ভগবান আছেন, যার অনুভব নাই সে শুধু ভগবানের ক্ষেত্রে নয়, পার্থিব জগতে অনেক কিছু ক্ষেত্রে সে বলে নাই। কিন্তু কথাটা যে কতটা বোকার মতো কথা হলো তারা বোঝে না। দেখবেন বাজার হাট করতে গিয়ে আমার মতো ক্রেতা বিক্রেতার সঙ্গে কথাবার্তায় দেখবেন শোনা যায়, জিজ্ঞাসা করে, হ্যাঁ, কিনতে এসে, দাদা আপনার দোকানে কি এটা পাওয়া যাবে, আছে? সেই ভদ্রলোক তখন তার প্রত্যুত্তরে বলছে, দেখুন দাদা, আমার দোকানে নাই, আমার দোকানে নাই, কিন্তু আমার দোকানে পাচ্ছেন না বলে ভাববেন না কখনো গোটা বাজারে নাই। বাজারে অনেকেই পসরা সাজিয়ে বসে আছে, কারো না কারোর কাছে মিলবে, আপনি খোঁজ করুন। কথাটা কেমন হলো? কত যুক্তিযুক্ত কথা। তা ঠিক সেই রকম কেউ যদি এসে বলেও, প্রশ্ন করেও যে ভগবান কি আছেন, বলা উচিত, আমার তো সাধনা নাই, আমি তো বলতে পারবো না। এই দেখুন আমার এই পাশে যিনি আছেন তিনি নিত্য সাধনা করেন, তিনি বলতে পারেন। অদ্যাপিও সেই লীলা করেন গোড়া রায়, কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়। ভাগ্যবান ভাগ্যবতী মানে কপাল দেখিয়ে বলছে না। সাধু সন্ত বৈষ্ণবেরা যখনই এই কথাটা সভা মধ্যে রাখছেন তখন তারা বলছেন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়, হাতটা বুকের কাছে। মানে যে সাধনা করে সে হলো ভাগ্যবান, যে সাধনা করে সে হলো ভাগ্যবতী। ভগবানকে পেয়েছেন যে ভাগ্যবান ভাগ্যবতী তা বললো না, বলছে যে সাধনা করে। অর্থাৎ অনুশীলন করতে হবে। অনুশীলন না করলে তাকে পাবো কি করে? তাকে পাওয়াটা তো মানে চোখের দেখা নয়, তাকে পাওয়াটা হচ্ছে উপলব্ধি, অনুভব। তা সেই অনুভব নিয়ে বৈষ্ণব মহাজনী পদাবলী লোক শিক্ষা দিতে বলছেন, জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন। এটা তথ্য নয়। আমরা অনেক সময় বলতে গিয়ে, আমি নিজেকে দিয়ে বলি, আমি অনেক সময় ভুল করে কোনটা তত্ত্ব আর কোনটা তথ্য গুলিয়ে ফেলি। হয়তো তথ্য বলছি তখন মানুষকে বোঝাচ্ছি এটা তত্ত্ব, হয়তো তত্ত্ব বলছি বোধ নেই, অনুভব নেই। বলি মুখে তো কত কথাই বলি কিন্তু অনুভব করে বলি না, অনুমিতির দ্বারা বলি, যার জন্য কোনটা তত্ত্ব কোনটা তথ্য তার ভেদ রেখে কথা বলি না। ঠিক তেমনি বক্তা যেমন ভেদ রেখে কথা বলে না, শ্রোতাবর্গদেরও কিন্তু বুঝতে হবে, ভেদ রেখে কথাটা শুনতে হবে। তত্ত্ব কোনটা তথ্য কোনটা। প্রথমত আমার গুরুদেব এইভাবে বোঝাতেন আমাকে যে শোন, তত্ত্বে বিশ্বাসী কারা সেটাকে জানতে হবে। তত্ত্বে বিশ্বাসী কারা? যারা ভক্তি রসে ডুবে গেছে। আরো বোধা বাংলায় বললেন, ভগবানের প্রতি যাদের অন্ধের মতো বিশ্বাস তারা তত্ত্বে বিশ্বাসী। আর তথ্যে বিশ্বাসী কারা? যারা যুক্তিবাদী। দুটো পথ, ভক্তির পথ, যুক্তির পথ। তোমার কোনটা বিবেচনা করো, কোন পথে চলবে। যে পথে থাকে সে সেই কথা শুনতে ভালোবাসে। যারা যুক্তি পথে যে তার তথ্য শুনতে ভালোবাসে। এটা কবে হলো, এটা কে করলো, কত সালে করা হয়েছে, কে অনুদান দিয়েছে, এইসব শুনতে ভালোবাসে। আর যারা তত্ত্ব বিশ্বাসী তারা মন্দিরটা কবে গড়েছে, কে কত টাকা দিয়েছে, হ্যাঁ, এইসব গিয়ে জিজ্ঞাসা করে না। তারা মন্দির ভাগে ঢুকে ভগবত দর্শনে বিমোহিত। ঠাকুর এই মানব দেহে, জড় দেহে, এই জড়চক্ষুতে কত কিছু না চোখে পড়ে। আজকের দিনটা আমার খুব ভালো দিন, আজকের দিন এই দু চোখ দিয়ে তোমায় দেখছি, এই অনুভব। তা এই প্রাণের প্রাণ গৌরশূন্য সন্ন্যাসীর বেশি। আপনারা জানেন কাটোয়ায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন পয়লা মাঘ, তারিখটা ছিল পয়লা মাঘ, বারটি ছিল বৃহস্পতিবার, সময়টা ছিল ব্রাহ্ম মুহূর্ত। তিনি নাম ধরেছিলেন কৃষ্ণ চৈতন্য। গুরুদেব তার নামটা কৃষ্ণ চৈতন্য দিয়েছিলেন, অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন যে আমার এই সেবক যে বেশ নিচ্ছে আমার কাছ থেকে তার নাম এটাই হওয়া উচিত। কেননা এর কাজ হলো জীবের চিত্ত
শুদ্ধ করে কৃষ্ণ নাম প্রচারক। আগে কৃষ্ণ নাম দিচ্ছে না, আগে জীবের চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধ করে কৃষ্ণ নাম প্রচারক। এই কারণে নাম হওয়া উচিত বা নাম দেব কৃষ্ণ চৈতন্য। তাই পদাবলিতে গাইছে, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, এই নদিয়ায় দণ্ড কমণ্ডলু কর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, এই নদিয়ায় দণ্ড কমণ্ডলু কর। বলে কাটোয়াতে সন্ন্যাস নিল, কাটোয়াতে সন্ন্যাস নিল, সে যে কাটোয়াতে সন্ন্যাস নিল, কাটোয়াতে সন্ন্যাস নিল, করে দণ্ড কমণ্ডলু শ্রীকৃষ্ণ চৈতন্য হলো, করে দণ্ড কমণ্ডলু, প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য হলো। করে দণ্ড কমণ্ডলু, সে যে কাটোয়াতে সন্ন্যাস নিল, এই নদিয়ায়, এই নদিয়ায়, এই নদিয়ায় দণ্ড কমণ্ডলু কর। এই নদিয়ায় দণ্ড কমণ্ডলু কর। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, তত্ত্ব গৌরামারকে ওই সেই ত্রেতা যুগে সাক্ষাৎ প্রভু রামচন্দ্র। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিল। লোকের বৈভব লীলা প্রকাশ করিলা। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিল। তা সেই প্রভু রামচন্দ্র যদি গৌর হয়, কথাটার মধ্যে একটা কিন্তু আছে, যার জন্য কথাটা থামালাম। তা সেই প্রভু রামচন্দ্র যদি গৌর হয়, তা রামচন্দ্র ছিল অগ্রজ। কলিযুগ দাপর যুগ যদি আমরা দেখি, তাহলে সেই অগ্রজ ভাই হয়ে গেল অনুজ। কথাটা সকলেরই জানা, যারা রামচরিত কথা বলতে ভালোবাসেন, রামচরিত কথা যারা শুনতে ভালোবাসেন, রামচরিত কথা যারা স্মরণে মননে রেখেছেন, তারা নিশ্চয়ই আমার কথার সঙ্গে সহমত প্রকাশ করবেন। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই প্রভু রামচন্দ্র লজ্জা পেয়েছিলেন লক্ষণের ত্যাগ দেখে। ওই যখন বনবাসে ছিল তখনকার সময়ের কথা, 14 বৎসর বনবাস। এই 14 বৎসর বনবাসে থেকে লক্ষণের যে ত্যাগ, এই ত্যাগের কাছে রামচন্দ্র মাথা নিচু করলেন, খুব লজ্জা পেলেন, লজ্জিত বোধ করলেন। হায় 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 হায়, ছি 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 ছি। বড় ভাই হয়ে যে কার্য করা উচিত, সে ভাই তুমি আমার অনুজ হয়ে ছোট হয়ে করলে। আমি কথা দিলাম, এর পরের 2 যুগে যখন আমি আসব, তাহলে আমি তোমার অনুজ হয়ে আসব, তুমি হবে অগ্রজ। সেই কারণে ওই লক্ষণ অগ্রজ হয়ে গেল। দাপর যুগ, কলিযুগ। তুমি ব্রজের বলাই, 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 রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, সত্যতে সংকর্ষণ তুমি যে 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 বলাই, ত্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই, ত্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই, ও ত্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই, তুমি সেই ত্রেতায় ধনুর্ধারী রামের ছোট ভাই, তারপরেতে তুমি ওগো তুমি যে বলাই, তারপরেতে তুমি ওগো তুমি যে বলাই, দাপরেতে 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 অগ্রজ, দাপরেতে তুমি ওগো তুমি যে বলাই, আমার দাপরেতে তুমি ওগো তুমি যে বলাই, কলিযুগে গৌরাগ্রজ, কলিযুগে গৌরাগ্রজ, কলিযুগে গৌরাগ্রজ, পাগলে নিতাই তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই,
তুমি ব্রজের বলাই, তুমি ব্রজের বলাই, আমাদের রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই, আমাদের রোহিণী নন্দন, রোহিণী নন্দন, রোহিণী নন্দন ব্রজের বলাই, মাতা রোহিণী নন্দন তুমি ব্রজের বলাই। তাহলে সেই এই কি করলেন এসে না, অদ্বৈতাচার্য প্রভু শ্রীল অদ্বৈতাচার্য গোসাই এই শান্তিপুরে বাবলা গ্রামে তার সেবিত বিগ্রহ রাধা মদন গোপালের নাম ধরে কেঁদে কেঁদে, শুধু যে ডাকলো তা না, ডাকের সঙ্গে আবার কান্না যুক্ত হলো। আর এই সিদ্ধান্ত ধরে বলা যায় এটা ভক্তিরাজ্যের একটা শিক্ষা, ভজনের শিক্ষা। বলে কি ভজনীয় শিক্ষা? বলে শুধু জপ করলে হবে না, শুধু তাকে ডাকলে হবে না, তার সঙ্গে দু ফোঁটা জল ফেলতে হবে। বলে কেন? বলে কাঁদলে প্রাপ্তি নিকট হবে, কাঁদলে প্রাপ্তি নিকট হবে, কাঁদলে প্রাপ্তি নিকট হবে। এর পরের কথাটা লক্ষ্য করুন কি বলছে, কাঁদলে প্রাপ্তি নিকট হবে, কাঁদলে প্রাপ্তি নিকট হবে, যত কাঁদেবে প্রাপ্তি নিকট হবে, যত কাঁদবে, যত কাঁদবে, যত কাঁদবে প্রাপ্তি নিকট হবে। তার মানে এই কথা থেকেই বোঝা যায় একবার কাঁদলে হবে, অনর্গল কেঁদে যেতে হবে। মুখে থাকবে গৌর নাম, হ্যাঁ, মুখে থাকবে নিতাই চাঁদের নাম, মুখে থাকবে রাধা নাম, কৃষ্ণ নাম, আর তার সঙ্গে জল পড়বে। যত কাঁদেবে, যত কাঁদেবে, যত কাঁদেবে। এ শুধু শ্রোতাবর্গের উদ্দেশ্যে বলা নয়, বক্তাকেও বলছে, সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান ভজনীয় শিক্ষা, এ পার্থিব শিক্ষা নয়। যত কাঁদেবে, যত কাঁদেবে, যত কাঁদেবে প্রাপ্তি নিকট হবে। তাই তুমি জপয়া জপয়া কাঁদো বসে, নিতাই গৌরাঙ্গ বলে, যত রাধা গোবিন্দ বলে, জয় জগৎ বিভু বলে, নিতাই আর গৌরাঙ্গ বলে, যত কাঁদবে প্রাপ্তি নিকট হবে, যত কাঁদবে প্রাপ্তি নিকট হবে। অদ্বৈতাচার্য প্রভু অনর্গল কেঁদে যাচ্ছে। এত চোখের জল এলো কোত্থেকে? আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি কলম দিয়েছে, গ্রন্থে কলম দিয়েছে। সেদিনের কথা ভাবতে বলেছে, আমাকেও ভাবতে বলেছে, আপনাকেও ভাবতে বলেছে। ভক্তিরাজ্যে বসে সেদিনের কথা ভাবুন। সেদিন সকলে ডাকেনি, সকলের ডাক একজনার শ্রীমুখে, সকলের বেদনা একজনার বুকে, সকলের চোখের জল একজনার চোখে। তাহলে সকলের চোখের জল একজনের চোখে, তাহলে কত জল পড়েছে? হ্যাঁ, কত জল পড়েছে? গোলকপতি গোলকে আর থাকতে পারে? তড়িঘড়ি করে গোলক থেকে নেমে, এবার গোলক থেকে যে হরি নামলেন, এখানে আবার কলম দিলেন আমার পরমারাধ্য গুরুদেব। কলিযুগে ভগবান চৈতন্যদেব এলেন মানুষের মাঝে, মানুষের সাজে জীব ধারিতে, মানুষের মাঝে মানুষের সাজে। এই কথাটা ভক্তিরাজ্যে যারা ভক্তিরসে ডুবে গেছে তারা এক দৃষ্টিভঙ্গি দিয়ে কথাটা নিচ্ছে, কিন্তু যারা ভক্তিরসে ডুবে নাই তারা তখন ওই কথাটা ধরে, এই তো বললেন মানুষের মাঝে মানুষের সাজে। তাহলে ভগবান নয়, ভক্ত। কি উপলব্ধি! এই জন্য আমার গুরুদেব বলতেন, যেমন অনুভব তেমনি দেখা আর তেমনি কথা। যে অনুভব নিয়ে যার দিকে তাকাবে তার সঙ্গে তুমি সেইভাবেই কথা বলবে। যার জন্যই তো যে বলে না, আপনি আমাকে অমর্যাদা করলেন, মানে অমর্যাদাটা আগে অনুভব এসেছে, তার জন্যই অমর্যাদার চোখে দেখে অমর্যাদামূলক কথাবার্তা বলেছে, তাই আপনি আঘাত পেয়েছেন। এইটা আপনাকে ভাবতে হবে যে আমাকে আঘাতটা দিল কেন, তার ভেতরে অনুভবটাই অন্যরকম। অনুভূতিকে মর্যাদা দিতে হবে। বিশেষ করে ভক্তিরাজ্যে বসতি করলে অনুভূতিকে আপনাকে প্রাধান্য দিতে হবে। অনুভূতির উপরে কিছু নাই, অনুভূতিটাই হচ্ছে ভগবত তত্ত্ব। ভগবত তত্ত্বটা এই পৃথিবীর বুকে যে দাঁড়িয়ে আছে, ভগবত তত্ত্বটা হচ্ছে অনুভূতির উপরে দাঁড়িয়ে আছে। এটা অনুভবের কথা। ভগবান চৈতন্যদেব এবার এলেন জীবের হিতার্থে, কল্যাণার্থে। এইবার কথাটা বুঝতে পেরেছে?
যারা একটু দোষ ধরেছিলেন যে এই তো আপনারা বলছেন মানুষের মাঝে মানুষের চাইছে, তার মানে তিনি ভক্ত, সে ভগবান নয়, ভগবানের দেহ তো মানুষের মতো হয় না। বলছে তা নয়, জীবের হিতার্থে কল্যাণার্থে ভগবান দেখলেন অন্যান্য যুগে আমি কারোর কাছে পৌঁছতে পারিনি। দাঁড়া আসতে, তাহলে তোমাকেই দাঁড় করিয়ে দিতে হয়। আমার বড় ভাই বলছে ওই জায়গাটা বল না, ওই জগাই মাদের উদ্ধারে যে ঐশ্বর্য প্রকাশ হলো, তা ভগবান যদি না হবে ঐশ্বর্য প্রকাশ হলো কি করে, সে কথায় পরে আসবো। সে তো সকলেরই জানা, জায়গাগুলো তো সত্যি ভাববার বিষয়। জগাই মাদের উদ্ধার লীলাটা আসলে আমি কথাটা এইভাবে বলতে চাই, মনে রাখবেন কৃষ্ণলীলা কিন্তু সবাই গাইতে পারে, কৃষ্ণলীলা সবাই গাইতে পারে, কিন্তু গৌর কথা সবাই বলতে পারে না। কারণ কৃষ্ণলীলা গাইবার জন্য খুব সহজ করে বলি, হ্যাঁ সহজ করে বলি। ধরুন কৃষ্ণলীলা গাইবার আমার ইচ্ছা, আমার ছেলেটাকে তৈরি করবো কীর্তনিয়া। আপনি কৃষ্ণলীলা কীর্তনিয়া তৈরি করবেন, এর জন্য বেশি কসরত করতে হবে না। হ্যাঁ, একজন গুরু ধরতে হবে, সে সিদ্ধান্তগুলো ঠিক করে দেবে, কোনটা আগে হবে পরে হবে। কিন্তু ওই গুরুদেব যার সাহায্য নিয়ে তৈরি করবে, মানে লীলাটা দেবে, যেটা আপনারা সহজ কথায়, যেটা আমি আমার কথা বলি, যেটা আমরা সহজ কথায় বলে থাকি পালা। কি পালা হলো গো? কি পালা হলো? যেন যাত্রা শুনতে গিয়েছিলাম, যেন থিয়েটার দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, লীলা, কি লীলা সাধন হল, কি লীলা শ্রবণ হল, এইরকম বলা যায়। কি লীলা শুনে এলে? তা যে লীলাই শুনি না কেন, কৃষ্ণের যত নৈবেদ্যিক নিত্য লীলা আছে, যাই শুনি না কেন, জানবেন যে বক্তা বলছে, সে বক্তাকে যিনি শিক্ষা দিয়েছেন, তিনি যে গ্রন্থটাকে আশ্রয় করে তাকে দিয়েছে সব কিছু সাজিয়ে গুছিয়ে, এই পদ আগে হবে, এই পরের পদ দ্বিতীয় পদ এই হবে, তৃতীয় পদ এই হবে, এইভাবে সাজানো আছে। বৈষ্ণব পদাবলী নামক একটা গ্রন্থ আছে, এই গ্রন্থের মধ্যে আনুমানিক 4500 পদ আছে। এইসব কথা কিন্তু আমরা সচরাচর শুনতে পাই না। আজকে শুনুন, যারা জানেন তারা নিশ্চয়ই আমাকে সহমত প্রকাশ করবেন যে ঠিক 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 ঠিক। বৈষ্ণব পদাবলী নামক একটা গ্রন্থ আছে, গ্রন্থের দামও আছে। বর্তমানে গ্রন্থটা কিনতে গেলে প্রায় 1000 কত টাকা যেন লাগে। যাই হোক, তাই এইরকম মোটা গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আনুমানিক 4500 পদ আছে। সংগ্রহ করেছে কে এই 4500 পদ? যিনি সংগ্রহ করেছেন তিনি এই বঙ্গদেশে জন্মেছিলেন। কোন জেলা? জেলার নাম বীরভূম, গ্রামের নাম কুড়মিঠা। তার নাম হচ্ছে পরম বৈষ্ণব হরে কৃষ্ণ মুখোপাধ্যায়। নামটা বললাম, আখ্যাটা কি জানেন? ডক্টর, মানে ডক্টরেট, ডিলিট উপাধি পেয়েছে মাত্র 4র্থ শ্রেণীর বিদ্যায়। পড়াশোনা বেশি নয়, 4র্থ শ্রেণীর বিদ্যায়। এই পরম বৈষ্ণব ওই বিভিন্ন পদাবলী সংগ্রহ করে এই গ্রন্থের মধ্যে রেখেছেন, এবং গ্রন্থের মধ্যে রেখে কি করেছে, সাজিয়ে দিয়েছে। যদি তুমি দুর্জয়মান গাইতে চাও, দুর্জয়মানের এই কটা পদ। যদি তুমি কলহন্তরিতা মান গাইতে চাও, কলহন্তরিতা মানের এই কটা পদ। তুমি বাসক সজ্জা গাইতে চাও, এই সিদ্ধান্ত মূলক পদ এইভাবে সাজানো আছে। সূর্য পূজা এই পদ, দান লীলা এই পদ, শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা এই পদ, শ্রীকৃষ্ণের পূর্বরাগ আধানি পূর্বরাগ এই পদ। তাহলে কি বলতে চাইছি আমি? এইরকম সাজানো গোছানো জিনিস যদি আপনার কাছে দেওয়া যায়, তা আপনি তো অনর্গল বলবেনই, কিন্তু সাজানো গোছানো নাই, সেটাকে সিদ্ধান্ত করে বলা। তো সেটা সিদ্ধান্ত করে বলা, জানবেন সেটা কিন্তু বক্তাকে বাহাদুরি দিতেই হবে। ভক্তিরাজ্যের খুব অনুভূতি না থাকলে, সিদ্ধান্তের অনুভূতি না থাকলে গৌর কথা বলতে পারবে না। বল হরি বল, যা হরি বল, সবাই মিলে বলুন তো একবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। যে কথার মধ্যে আমরা ছিলাম, ভক্তিরাজ্যের কথা,
তা ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব হলো কলিযুগে শাস্ত্রীয় বিচারের সাক্ষাৎ ভগবান। এই কথাটা বারবার কেন মাইকে প্রচার করা হচ্ছে, তার কারণ হলো আমরা বাঙালি ভক্তরা এখনো কিন্তু গৌর তত্ত্বটা সেইভাবে আমাদের উপলব্ধি হয়নি। আমরা ভগবত তত্ত্ব বলতে ওই লক্ষ্মীনারায়ণ যুগল, ওই সেই বেতার রাম সীতা যুগল, দাপরে রাধাকৃষ্ণ যুগল, এই হচ্ছে ভগবত তত্ত্ব। আর গৌর আমাকে বলছে ভক্ত, যার জন্য জানবেন খুব আক্ষেপ করে পদাবলী লিখতে বাধ্য হয়েছিলেন বাংলার বৈষ্ণব পদকর্তা লোচন দাস ঠাকুর, যার শিষ্য হচ্ছে নরহরি ঠাকুর। এই লোচন দাস ঠাকুর পদাবলীতে লিখছে আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, অবতার শান আমার গৌর অবতার, কেন না চিনিলে তাদের উলধ্বনি, অবতার আমার গৌর অবতার, কেন না অবতার শান আমার গৌর অবতার, কেন না চিনিলি তাদের, অবতার শান গৌর অবতার, কেন না চিনিলে তাদের। ও ভাই, কোটিনি দেবাস কোটিনি দেবাস, কোন পিপাসার্থ ব্যক্তি নিশ্চয়ই তার যদি পিপাসা পায় সে নিশ্চয়ই সমুদ্রের ধারে যাবে না, তাই না? সে জলাশয়ের ধারে যাবে। জলাশয় আর সমুদ্র তো এক নয়। কোডিনী দেবাস জলাশয়ের ধারে বসে আমার মতো পিপাসার্থ ব্যক্তি যদি বলে আমার পিপাসা মিটল না, দুর্ভাগ্য তার। কোডিনী দেবাস গেল না তিয়াস আপন কর্ম ফিরে, কোডিনী দেবাস গেল না তিয়াস আপন কর্ম ফিরে। অর্থাৎ ভাবটা কি, ভাবটা এটা নীর বলে পিপাসা বলে বোঝাতে চেয়েছে। কথার অর্থটা হচ্ছে এইরকম, ভাবটা গৌর দেশে বসতি, তুমি গৌর দেশে জন্মাল, গৌর দেশে তোমার বসতি, গৌর দেশে তোমার স্থিতি, কর্ম করে খাও, অথচ গৌরকে চিনলেন না। তাই বললেন কোডিনী দেবাস গেল না তিয়া আপন কর্ম ফেরে। কর্মের তো কোডিনী দেবাস গেল না তিয়াস আপন কর্ম ফিরে। কণ্টকের তরু সদাই সেবিলি, টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলে রাশে কণ্টকের তরু তরু সদাই সেবিলি, অমৃত ফলে রাশি প্রেম কল্প তরু ও যে প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে। ওরে প্রেম কল্প তরু গৌরাঙ্গ আমার তাহারে ভজিলি বিষে। সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় পশিল কিত। সৌরভের আসে পলাশ শুকিলি তোর নাশায় বসিল কীট। পলাশ ফুলে সৌরভ নিতে চাইছে, পলাশ ফুলের তো সৌরভ না, কিন্তু ফুল, তাতে আবার কীট আছে। যেই শুকতে গেলাম বিপদ হয়ে গেল, নাকের মধ্যে কীট ঢুকে গেল। তাই এইসব কথা দিয়ে বোঝাতে চাইছে তোমার গতিটাও তাই। গৌর দেশে বসতি, গৌর দেশে স্থিতি, অথচ গৌর ভজন করো না, অথচ গৌর কথা শুনতে ভালোবাসো না, গৌর দর্শন করো না, গৌর পথ মধ্যে মাথাটা নোয়ালে না। হায় রে কর্মফল, দুর্ভাগ্য তোমার। সৌরভের আছে পলাশ শুকিলি নাশায় পশিল কীট। সৌরভের আসে পলাশ শুকিলি নাশায় বসিল কীট। ইক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। ইক্ষুদণ্ড বলি কাষ্ঠ চুষিলি কেমনে লাগিবে মিঠ। হায় হায়
বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। আর বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর সাপে। শীতল বলিয়া অনল পোহালি পাইলি বড় জোতাপে। ওরে শীতল বলিয়া অনল পোহাইলি পাইলি বড় জোতাপে। তুই সংসার ভজিলি ওটা না ভজিয়া না শুনিলি মোর কথা। তুই সংসার ভজিলি গোড়া না ভজিয়া না শুনিলি মোর কথা। তোর ইহ পদকাল মহাজনী পদাবলী বাংলার বৈশ্য পদকর্তা লোচনদাস ঠাকুর লোক শিক্ষা দিতে বললেন, ইহ পদকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। পরকাল দুকুলে খোয়াইলি খাইলি লোচন মাথা। ও তোর কোন কুলে ঠাই হলো না, তোর কোন কুলে ঠাই হলো না। তোর কোন কুলে ঠাই হলো না। তোর কোন কুলে ঠাই হলো না। ঠাই হোক তোর গৌর কুলে, গৌর তোমার হলাম। ঠাই হবে তোর গৌর কুলে, গৌর তোমার হলাম বলে। ঠাই হোক হবে তোর গৌর কুলে, কোন কুলে ঠাই হলো না। পরকাল দুকুল খোয়াইলি খাইলি লোচন মাথা। খাইলি লোচন মাথা। ছিলেন ততদিন চিনলাম না। যেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন তারপর হাহাকার পড়ে গেল ধাম নবদ্বীপে। এই নবদ্বীপের শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা গৌর বিদ্বেষ মহাপ্রভু গৌর সুন্দর যে সিদ্ধান্ত দিচ্ছেন তারা কেটে দিচ্ছে, না না ঠিক নয়, ঠিক স্বার্থ সিদ্ধি করবার জন্য। হ্যাঁ, যার জন্য চৈতন্যদেবের শ্রীমুখের একটা কথা খুব একটা প্রচার নাই। আজকে সবাই যারা এসেছেন তারা শুনুন মন দিয়ে। সন্ন্যাস ধর্ম কেন গ্রহণ করলো সেটা তার বড় ভাই মানে অগ্রজ ভাই নিতাই চাঁদের কাছে বলছেন। নিতাই চাঁদ প্রশ্ন করেছিলেন, ভাই তুমি যে বারবার বলছো আমি গৃহে থাকবো না, গৃহ ছাড়বো, আমি ত্যাগের মন্ত্রে দীক্ষিত হব, কিন্তু ত্যাগের মন্ত্রে দীক্ষিত হওয়ার কি খুবই প্রয়োজন? তখন চৈতন্যদেব বলছেন মানে গৌর সুন্দর বলছে, শোনো তাহলে দাদা বলি, পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মানে তারা, আমারে না উপদেশ লয়, ভাবি হই বুদ্ধিহারা, কেমনে তরিবে তারা, কিসে যাবে নরকের ভয়। শুনলেন কথাটা? চৈতন্যদেব যারা মূর্খ তাদের কথা কিন্তু ভাবে, যারা জ্ঞান অর্জন করেছে মনে রাখবেন জ্ঞান অনেক সময় অজ্ঞানের দিকে ঠেলে দেয়। গোটা পৃথিবীর বুকে যত বড় বড় ঘটনাগুলো ঘটেছে, দুষ্কার্য ঘটনাগুলো ঘটেছে, আর এই দুষ্কার্যগুলো যারা ঘটিয়েছেন জানবেন তারা কিন্তু অশিক্ষিত নয়, উচ্চ শিক্ষায় শিক্ষিত। শুধু শিক্ষিত বললে হবে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত। যার জন্য আমার গুরুদেব বলতেন জ্ঞান অনেক সময় অজ্ঞানের দিকে ঠেলে দেয়। তাই জ্ঞান অর্জন করলে সবসময় তোমাকে অতি বিনয়ী হতে হবে। অতি বিনয়ী নয়, শুধু অতি বিনয়ী, তবে তোমার জ্ঞানটা স্টোর থাকবে। তিনি তো সহজভাবে বোঝাতেন, তবে তোমার জ্ঞানটা স্টোর থাকবে, নাহলে জ্ঞানটা উধাও হয়ে যাবে, যেভাবে এসেছে সেভাবে আবার চলে যাবে। সাবধানতা অবলম্বন করতে হবে। তা আমার গুরুদেবের কথা দিয়েই বলি, আমার গুরুদেবকে দেখেছি, একেবারে সামনে থেকে দেখেছি। তার তো অগাধ পাণ্ডিত্য ছিল, তেমনি ছিল তার বৈষ্ণবতা। তার কাছে যেই কথা বলতে যেত আগে প্রথমেই হাতটা জড়ো করত, বল বা বলুন। আমি দেখেছি, আমি নাম ধরেই তো বলছি। এখন তো কোনো কথা বলে পার পাওয়া যাবে না, কেউ যদি কোনো বানিয়ে কথা বলে পার পাবে না। এটা গুগলের যুগ, গুগল সার্চ করলে সব পেরিয়ে যাবে। আবার ছোট্ট মিডিয়ার যুগ, প্রত্যেক হরিবাসরে দেখবেন এই ছোট্ট মিডিয়া সব দাঁড়িয়ে আছে, তারা কীর্তনটা প্রচার করছে চারিদিকে। আজকে আমেরিকায় বসে বনগার উৎসবটা দেখতে পাবে, ভাবতে পারে ওই ইউটিউব চ্যানেল এরা সাহায্য করছে। ততএব আমার বলার অর্থ হলো, এখানে যদি কথাটা বলি কথাটা তো সবাই শুনবে, তার পরিবারবর্গ শুনবে। ঘটনাটা সত্য, আমি দেখেছি। ইতিহাসবিদ নিশীথ রঞ্জন তার সঙ্গে দেখা করতে এসেছে। নিশীথ রঞ্জন না এসেছে একটা ভাবনা চিন্তা নিয়ে, কি না এত
এত পাণ্ডিত্য অর্জন করা একজন বৈষ্ণব, তার কুটিরে যাব। তার ভেবেছিল এক, হয়ে গেল আরে। এসেই আমি তখন আমার ভাগ্য বলে তার কাছে বসে আছি। এটা আমার একটা পূর্বজন্মের স্বীকৃতির ফল। আমি গুরু সঙ্গ খুব পেয়েছি। গুরুদেব আমাকে খুব কাছে রাখতেন, ব্রহ্মচারী গুরু, সাধু গুরু, কিন্তু আমাকে খুব ভালোবাসতো, স্নেহ করত, যার জন্য সহসা আমাকে বাড়িতে যেতে দিত না, কাছে কাছে রাখতো। আর কাছে কাছে রেখে ছোট ছোট কথা বলে বোঝাবার চেষ্টা করতো। জানতো মূর্খ, হ্যাঁ, বেশি গভীরের কিছু দিলে নিতে পারবে না, একটু ছোট ছোট করে বললে পরে নেওয়ার ক্ষমতা আছে, ছোট্ট ছোট্ট করে দিত। সেটাও যেন একটা শিক্ষা। বলে কিরকম? ওই নিশীথ রঞ্জন রায় এসে ভক্তি করেছে, প্রণাম করেছে, গুরুদেবের হাত জোড় করেছে, খাট এই পালঙ্কে বসে আছে আর আমি নিচে বসে আছি, আর নিশীথ রঞ্জন রায় এসে বসেছেন ইতিহাস। তখন তিনি বেঁচে ছিলেন, এখন তো তিনি পরলোকে চলে গেছেন। তা যাই হোক, সে নিশীথ রঞ্জন রায় শুরুতেই দেখি ইংরাজি ভাষায় কথা বলতে শুরু করেছে। আমি তো গুরুদেবের দিকে একবার তাকাচ্ছি, ওনার দিকে একবার তাকাচ্ছি। এবার বোধহয় গুরুদেব কথা বলবে। কি বললো জানেন? যখন ইংরাজিতে কথা বললো আমি তো কিছু বুঝলাম না, আমি তো ভাষাই বুঝি না। তা যাই হোক, গুরুদেব বলছে, শোনো জয় জগৎ বন্ধু, বাংলা ভাষায় কথা কও, তুমিও বাঙালি আমিও বাঙালি, বাংলা ভাষায় কথা কও। যে বলছে হাত জোড় করে, সে আমেরিকায় গিয়েছিল, 1 বছর কত মাস ওখানে ছিল, 36টি বিশ্ববিদ্যালয়ের প্রধান লেকচারার ছিলেন। তা পারতো না তখন ইংরেজিতে কথা বলে দিতে? বলল না, তার এই গোড়ামিগুলো ছিল, বলল না। বলছে বাংলা ভাষায় কথা কও, তুমিও বাঙালি আমিও বাঙালি, তুমি কথা কও। নিশীথ রঞ্জন রায় হাত জোড় করে না এরকম ওই কানটা মুলে বলছে, আমাকে ক্ষমা করুন, আমি ভেবেছিলাম এক হলো আরে। তার মানে ভাবনা ছিল এত পাণ্ডিত্য, এত ডিগ্রি, নিশ্চয়ই তার সঙ্গে কথা বলতে গেলে সেইভাবেই কথা বলতে হবে, এত সহজভাবে গোদা বাংলায় কথা বলবে এটা ভাবতেই পারে। তা এইরকম পরম বৈষ্ণবের আচরণ আমি দেখেছি সামনে থেকে। এটা কত বিনয়ী, বিনয়ী, অতি বিনয়ী, অতি বিনয়ী। যাই হোক, আজকের সভাতে দাঁড়িয়ে বলবো, এই চৈতন্য তত্ত্ব প্রকাশিতে এই প্রাণের প্রাণ গৌর সুন্দর তিনি যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, সেটা পণ্ডিতদের নরক থেকে উদ্ধার করবার জন্য, যার জন্য শ্রীমুখে তিনি বলেই দিয়েছেন, এটা আমার মন গড়া কথা নয়, গ্রন্থে লেখা আছে। বলছে, ভাবতে পারেন আপনি কোন গ্রন্থ অবলম্বন করে কথাটা বললেন। আমি গ্রন্থের নামটা বলে দিই। গ্রন্থের নাম হলো অদ্বৈতাচার্য প্রভুর বংশভূত ছিল হরিদাস গোস্বামী পাদ বিরচিত, মানে কার স্বরচিত গ্রন্থ সেটা তার নামটাকে জানায়। তিনি হলেন ছিল হরিদাস গোস্বামী পাদ। যাই হোক, তার লিখিত গ্রন্থের নাম হচ্ছে, উপরে যে মলাটের উপরে যে নামটা লেখা আছে, বিষ্ণুপ্রিয়া চরিত গ্রন্থ। এই বিষ্ণুপ্রিয়া চরিত গ্রন্থটা যখন আপনি হাতে নেবেন, দেখবেন কোনো না কোনো এক পৃষ্ঠার মধ্যে লেখা আছে সন্ন্যাসের আগের মুহূর্ত নিতাই চাঁদের সঙ্গে কথা। তখন দেখবেন ওখানে গদ্যাংশে কথাগুলো লেখা আছে। পণ্ডিত পড়ুয়া যারা আমারে না মানে তারা, তারাই আমার না উপদেশ লয়, তাই ভাবি হই বুদ্ধিহারা, কেমনে করিবে তারা, কিসে যাবে কিসে যাবে কিসে যাবে নরকের ভয়, তাই আমি অনেক চিন্তায় স্থির করিলাম, তাই আমি অনেক চিন্তা করে স্থির করিলাম, গৃহ ছেড়ে সন্ন্যাসী হব, নাম দানে বাতাইব, প্রেম দানে নাম দানে বাতাইব, অনেক চিন্তায় স্থির করিলাম, কিসে যাবে নরকের ভয়, কিসে যাবে নরকের ভয়। ঠিক এই কারণে প্রভু আমার সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। মাঘ মাসের 1 তারিখ, বারটি ছিল বৃহস্পতিবার, সময়টা ছিল 4:30 থেকে 5:45, যে সময়টাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। সেই সময় গৌর আমার ত্যাগের মন্ত্রে দীক্ষিত হলো কৃষ্ণ চৈতন্য। ভাবটা কি? ভাবটা কি? এই ভাবের কথাটা যদি বলতে হয়, তাহলে আপনারা জানেন কৃষ্ণ যে গৌর হয়ে এলো, আরেকটা কথা মনে পড়ে গেল, গুরুদেবের সুন্দর একটা কথা। বলি 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 সব কথা সবসময় মনে পড়ে না, ভজনশীল না তো, পেশাদারি লোক তো,
ভজনশীল যারা তারা সবসময় ভজনের মধ্যে থাকে, তো যার জন্য সব কথা একেবারে স্টোর আছে। আর আমি তো পেশাদারি লোক, চুক্তিবদ্ধ, যার জন্য স্মরণ মননে অনেক সময় ঘাটতি হয়। আমি খুব পরিষ্কার করে আপনাদের বুঝিয়ে দিতে চাই ফারাকটা, ঠিক আছে? ফারাকটা বোঝাবার কারণটা কি জানেন? আপনাদের বনগাঁবাসী একটা ধারা আছে, এটা এত বছর ধরে 40 বছর ধরে আসা যাওয়াতে দেখেছি। কীর্তনিয়ার প্রতি আপনাদের একটা ভাবধারা হলো কীর্তনিয়া আর ভাগবত গোসাই তাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। না, এটা ঠিক না, ঠিক না। কি ঠিক না আমি বলে দিই, একটা দিক দিয়ে বলে দিই, আমাকে দিয়ে বলে দিই। আপনি যে ভাগবত গোসাইয়ের সাথে আমার সাথে এক করলেন, ভাগবত গোসাইকেও প্রণাম করেন, আমাকেও প্রণাম করছেন, এক করছেন। তার মানে এই যে এক করছেন, ভাগবত গোসাই কিন্তু প্রসাদ ভোজন আর আমি নিরামিষ খাই, এক জায়গায় বসা যায়? মিলিয়ে নেবেন আমার কথাগুলো, আমি শুধু বলে যাব, আপনার কথাগুলো শুধু মিলিয়ে নেবেন। ভক্তি রাজ্যে বসে যে উনি যে কথাগুলো বলে, হ্যাঁ, কথাগুলো কতটা ঠিক ব্যাঠিক। আপনি কোনো মঠ মন্দিরে যাবেন, দেখবেন সাধুদের জায়গা আলাদা, গৃহীভক্তদের জায়গা আলাদা, ঠিক আছে? এবার দেখা গেল কোনো একজন গৃহীভক্ত সেই সাধুদের মধ্যে বসে প্রসাদ পাচ্ছে, তখন আমিও গৃহী, সেও গৃহী। এখন আমাকে দিয়ে বলি, আমার মন সংকীর্ণ, তখন আমার একটু আচার্যদেব এটা কীরকম নিয়ম করলো, দ্বিচারিতা, হ্যাঁ, আমাকে এক জায়গায় বসায় আর সাধুদের সঙ্গে আমারই পাশের বাড়ির লোক সে বসে গেল। এখন মনের মধ্যে যখন সংকীর্ণ মন, প্রশ্ন জেগেছে, সাহস সেরকম দুঃসাহস, সংকীর্ণ মন হলেই দুঃসাহসের মতন কাজ হবে। এখানে বলে কথাটা সম্পূর্ণ করি, সংকীর্ণ মন দুঃসাহসের কাজ। এই দুঃসাহস নিয়ে গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলাম, গুরুদেব বাবা এটা কিরকম হলো? বলে এই বোকা, বস, ভালো করে বস, শোন। ওই সাধুরা নিত্য দেয়, নিত্য পায়, মানে প্রভুকে পাওয়ায় তারপর পায়। আর ওই যে ভদ্রলোককে বসিয়েছি না সাধুদের মধ্যে, ও গৃহে থেকে নিত্য দেয়, নিত্য পায়। তুই নিত্য দিয়ে পাস? তুই তো শুধু নিরামিষ খাস, সাত্ত্বিক আহার, আর হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক আহার। অর্থাৎ শুদ্ধ সাত্ত্বিক আহার সাধু সমতুল্য। তাহলে আমি প্রসাদ ভোজি নই। তাহলে আপনি যেমন কালকে যিনি ছিলেন ভাগবত কিশোর গোস্বামী, তাকেও প্রণাম করেছেন, আবার আমার যে কীর্তন হয়ে যাবে, সিঁড়িতে নামতে পারবো না, সব পা আগে, এই পায়ে, এই যে কিছুক্ষণ আগে এলো, পায়ের ধুলো মাথায় দেন, কি আছে পায়ে, কি হবে? আমার আশীর্বাদ নিয়ে কি হবে? কোনো কাজ হবে না। আমার কথা শুনলে মনোরঞ্জন, খুব ভালো গেয়েছে, গতকালও তো বলেছি কথাগুলো, এগুলো ভালো করে মনের মধ্যে গেঁথে রাখবেন, ফারাক রেখে সবসময় ভক্তি নিবেদন করবেন। তাহলে কি হবে? ভক্তি লাভের জন্য তো ভক্তি করছেন, তো সেই ভক্তিটা লাভ হবে। ফারাক রেখে যদি ভক্তি না করেন, তাহলে ভক্তি কোনোদিনই বাড়বে না। তো যাই হোক, তা এই চৈতন্যদেব আপনারা তো জানেন, তিনি ব্রাহ্মণ হয়ে এলো কলিযুগে। আচ্ছা, গত যুগের কৃষ্ণ ছিল গোয়ালা, তা গোয়ালা থেকে ব্রাহ্মণ হলো, উঁচুতে গেল, কিসের জন্য হলো? এখানে একটা সুন্দর কথা আছে, আমার গুরুদেব আমাকে বলতেন, শোন কৃষ্ণ, কেউ যদি বলে না যে চৈতন্যদেব গোয়ালা ছিল গত যুগে, এই যুগে ব্রাহ্মণ হলো কেন? আপনারা জানেন সব থেকে শাস্ত্রজ্ঞ খ্যাতনামা পণ্ডিত হচ্ছে কেশব কাশ্মীর, তাই না? কেশব কাশ্মীর হচ্ছে সবচেয়ে খ্যাতনামা পণ্ডিত, দিগ্বিজয়ী। আচ্ছা, এই কেশব কাশ্মীর সামনে বসেছে, তা চৈতন্যদেব তার বলা কওয়া তো অন্যরকম, সে তো অত পাণ্ডিত্য প্রকাশ করতো না, তাই বলছে, আচ্ছা কাশ্মীর বলো তো দেখি, আমি গত জন্মে কি ছিলাম? কেশব কাশ্মীর পণ্ডিত এই শাস্ত্র থেকে, বেদ পুরাণ এই থেকে সব চিন্তা ভাবনা করে, ও কাশ্মীর বলো আমি গত জন্মে কি ছিলাম? কেশব কাশ্মীর আর বলতে পারছে না। তখন চৈতন্যদেব সুন্দর করে তাকে একটা কথা বললেন, সর্বজ্ঞ তুমি কিছু না জানিলা, পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। প্রভু কয়ে তুমি সর্বজ্ঞ, কিন্তু কিছু না জানিলা, পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়ালা। পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়াল, সেই পুণ্য ফলে হইলাম ব্রাহ্মণ ছাওয়া। গুরুদেব এই কথাটা বলতেন আর হেসে দিতেন, হাসি মুখে বলছে, পূর্ব জন্মে ছিলাম আমি জাতিতে গোয়াল, সেই পুণ্য ফলে হলাম ব্রাহ্মণ ছাওয়াল। কথাটা নিয়ে একটু ভাবুন তো, পুণ্য ফলটা কি? গোয়ালার পুণ্য ফল কি বলুন, ভাবুন, পেয়ে যাবেন।
গোয়ালাদের বাড়িতে কি থাকে? গাই বাছুর। গোমাতা। হ্যাঁ, না শুধু গোয়ালা বললে হবে না, আমি মূর্খ মানুষ, কিছু বুঝবো না। গোয়ালা গোয়ালা বললে বোঝা যাবে না। গোয়ালারা পুণ্য ফল করে ব্রাহ্মণ হয়ে গেল, তার মানে বুঝতে হবে ওই যে গোমাতা গোপিতা সেবা, ওই গোমাতা গোপিতা সেবা করে কৃষ্ণ হয়ে গেল ব্রাহ্মণ সন্তান। নিতাই গৌর হয়ে গেল। দেখলে ছোট্ট কথা, কত ভক্তি, ছোট্ট কথা, বেশি ঘাটাঘাটি নয়। মনে রাখবেন আমার গুরুদেব বলতে, বেশি ঘাটাঘাটি করতে যেও না গো। বেশি ঘাটাঘাটি করলে না তোমরা সংসারী মানুষ দিশেহারা হয়ে পড়বে, দিশেহারা হয়ে পড়বে। এই যে রাধাকৃষ্ণের লীলা, এই লীলা তো এখন আর লীলা নেই, লীলা নেই। দেখবেন রাসলীলা যখন হয় একটা ছ্যাপলামি হয়। আমি খুব গোদা বাংলায় বলছি, রাসলীলা মানে একটা ছ্যাপলামি হয়ে দাঁড়িয়েছে। ওই হই হুল্লোড়, নাচানাচি, হ্যাঁ নাচানাচি হলো মানে রাসলীলা হয়ে গেল। এই কীর্তনিয়াও নাচলো, শ্রোতারাও নাচলো, আবার অনেক কীর্তনিয়া যে শ্রোতাদের ডেকে নেয়, আসুন 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 আপনাদের নিয়ে একটু নাচি। এই খুব ভালো, খুব ভালো, রাসলীলা হলো। রাসলীলা তাই চরমস্ত আস্বাদন এইভাবে হয়। হ্যাঁ, তাদের পরীক্ষিত নাচানাচি করতে পারত, নাচের কথা বলেছে, বর্ণনা হয়েছে সুখদেব গোস্বামী পাদ, রাসমণ্ডলী রচনা করার কথা বলেছে সংস্কৃত শ্লোকে, সেই সময় তো পরীক্ষিত দাঁড়িয়ে পড়তে পারতো, ধীরে ধীরে করে লাফিয়ে উঠতে পারতো। তো পরীক্ষিত ধীর স্থির হয়ে বসে রইল কেন? মনে রাখবেন হচ্ছে চরম বস্তু আস্বাদন। সেই চরম বস্তু আস্বাদনটা মনে রাখবেন, যিনি ব্যক্ত করবেন তাকে আগে সেইভাবে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে শেখো। যার জন্য পরীক্ষিতকে একটা প্রথমে শুরুতে একটা কথা বলেছে সুখদেব গোস্বামী পাদ, পরীক্ষিত আগে বসতে শেখো, তারপর তুমি নেবে। কথাটা আপনি পার্থিব জগতে নিয়ে আসুন। আমরা ছোট ছোট ভাই বোনেরা যখন মাস্টারমশাই বাড়িতে এসেছে পড়তে বসেছি, তখন মাস্টারমশাই আমারই বোনকে বা আমারই ভাইকে বলেনি কথাটা? একবার স্মরণ করুন তো, বলেনি এই ভালো করে বস? বলেনি? মাস্টারমশাই ধমক দিয়ে বলেনি এই ভালো করে বস, বড্ড চঞ্চল, ভালো করে বস আগে, তারপর পড়াশোনা করবি। তাহলে পার্থিব জগতে মাস্টারমশাই কিছু দিতে গিয়ে ছাত্রছাত্রীকে বলছে আগে ভালো করে বসো, তারপর পড়াশোনা করো। ঠিক তদ্রুপ অপার্থিব জগতে কিছু নিতে গেলে নিজেকে শান্ত হতে হবে, ধীর হতে হবে, সৌম্য হতে হবে, তবে ধরা যাবে। চরম বস্তার সাধন রাসলীলা। যাই হোক, এটা বলার কারণ আছে, প্রচারের প্রয়োজন আছে। যারা যারা এখনো সেই ভাবনা নিয়ে আছেন রাসলীলা মানে যে নাচানাচি আর কিছুই না, না না, অনেক শিক্ষামূলক কথা ওখানে জড়িয়ে আছে। ভাগবতটা যার জন্য প্রত্যেকের ভাগবতের সঙ্গে সম্পর্ক দরকার, ভাগবতের সঙ্গে সম্পর্ক দরকার। কেন? ভাগবতের সঙ্গে সম্পর্ক না হলে জানবেন ভক্তিরাজ্যে বিশেষ করে বৈষ্ণব ধর্ম এদিক ওদিক হবে। যেখানেই দেখবেন ভাগবতের কথা প্রচার নাই, আমার দেখা অনেক হরিবাসর আছে, আমার দেখা অনেক হরিবাসর। আমি তো পেশাদারি কীর্তনিয়া, এই যে আজকে কীর্তন সমাপ্তি করবো, কালকে চলে যাবো বীরভূম। আমি যে সত্য বলছি তার প্রমাণও পেয়ে যাবেন। এখন তো ফেসবুক আছে, অনেকে ফেসবুক লাইভ করে, তার কালকের তারিখে অনেক দেখতে পাবেন যে বীরভূমে কোথাও না কোথাও গান করছি, কীর্তন করছি। আবার চলে যাব পুরুলিয়া, এইভাবে ঘুরছি, আমার মতো সবাই ঘুরছে। তা মনে রাখবেন, মাথায় রাখবেন, এই হরিকথা আস্বাদনে হ্যাঁ এই সৌম্য ধীর শান্ত, এই যে কথাটা বলা হলো রাসলীলার ক্ষেত্রে। রাসলীলা কিন্তু চঞ্চলতা নয়, রাসলীলা একটা চরম বস্তু আস্বাদন। সেই চরম বস্তু আস্বাদনের ভাগটা রাসলীলা। আগেকার দিনে কি নিয়ম ছিল জানেন? আজ থেকে 40 বছর পিছিয়ে যান, তখন নিয়ম ছিল যে কীর্তনিয়া শাস্ত্রজ্ঞ তাকে রাসলীলা করাবে। এইদিকে দেখুন তো আমি কথাগুলো ভুল বলছি কিনা, আপনারা তো প্রাচীন লোক, নিশ্চয়ই সমর্থন করবেন। যে কীর্তনিয়া শাস্ত্রজ্ঞ তাকে রাসলীলা দেবে, আর এখন যে কীর্তনিয়া ভালো নাচানাচি করে তাকে রাসলীলা দেয়। এখনো মালদহে আছে এই নিয়ম, মালদহের দিকে এখনো এই নিয়ম আছে। কীর্তনিয়ার গান পরপর কীর্তনিয়াদের কীর্তন শোনে, শুনতে শুনতে বিচার করে, তখন বিচার করে সিলেক্ট করে তার ঘরে চিরকুট পাঠায়। আপনার কীর্তন শুনে আমরা বিবেচনা করেছি, আপনার মুখে এই রাজগান শুনবো। শুধু মালদহ না, গোটা উত্তরবঙ্গে রয়েছে। হ্যাঁ, গোটা উত্তরবঙ্গটা এই নিয়ম রয়েছে, মনে রাখবেন।
আমি যা তো ভালো নাচ গান করে কীর্তন করি, এবছর আমাকে উত্তরবঙ্গে ডেকেছে, আমাকে বলছে কৃষ্ণদা আপনার মুখে নাচ গান শোনার ইচ্ছা আমাদের আছে, কিন্তু আপনাকে আগে কিছু বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো আমরা ভালো করে আগে শুনবো, শুনে বিবেচনা করব, তবে নাচ গান গাওয়াবো। তবু না, আমি নিজেকে দিয়েই বলছি, আমাকেও ছাড়েনি। শুনলে অবাক হয়ে যাবে। এই বিচারগুলো রাখতে হবে। চটজলদি একজনকে দায়িত্ব দিয়ে দেবো, এত বড় দায়িত্ব, মানে এত বড় একটা চরম বস্তু আস্বাদন যাত্রার মুখে শুনে নেব, যার রাসলীলা সম্বন্ধে কোনো অনুভব নাই, যে ভাগবতী পড়ে নাই, ভাগবতের একটা শ্লোক ভালো করে বিশ্লেষণ করতে পারে না, তাকে দিয়ে দেবো। এটা হয় কখনো? এই জন্যই তো আজকে ভক্তিরাজ্যে এত ওঠানামা। ভক্তিরাজ্যটা এতই মুখের কথা। যাই হোক, মনে রাখবেন, আমার দেখে অনেক হরিবাসর আছে যেখানে ভাগবতের সম্পর্ক নাই। তো কি করে বুঝি জানেন ভাগবতের সঙ্গে সম্পর্ক নাই? রাত্রি 10:30টার সময় মহন্ত বিদায় হচ্ছে, জেলা বাঁকুড়া, কীর্তন হয়ে গেছে। দক্ষিণ 24 পরগনা জেলা, এখনো কীর্তন হয়ে গেছে, থেকে গেছি। যেমন গতকাল থেকে যে আজকে কীর্তন আছে বলে, সেরকম না, পাশে ওখান থেকে হয়তো 40 কিলোমিটার দূরে যাব, আবার বাড়ি ফিরবো, ঠিক আছে রয়ে গেলাম। যেই রয়ে গেলাম অমনি চোখে ধরা পড়লো 10:30টার সময় মহান্ত বিদায়। আমি তো ঘরে বসেছিলাম, উঠে এলাম, দেখি তো কি ব্যাপার, কীর্তন বাইরে দাঁড়িয়ে শুনছি, সব ভক্তরা এখানে। তখন আমি জিজ্ঞাসা করলাম, এই 10:30টায় মহান্ত বিদায় বলছে আমাদের হয়ে আসছে প্রাচীন ধারা। তখন বুঝলাম ভাগবতের সঙ্গে সম্পর্ক নাই। এই জন্য ভাগবতের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। ভাগবতের সঙ্গে সম্পর্ক রাখলে জানবেন এই পথে সে কখনো ডিসিপ্লিন না মেনে থাকতে পারবে না, ভাগবত তাকে বেঁধে দেবে। এই জন্য কীর্তনের থেকেও ভাগবত শোনা দরকার। আমি আমার কথা দিয়ে বলি, এই যে পদাবলী কীর্তন, হ্যাঁ আমরা বলি, অনেক কথা বলি, কিন্তু কীর্তনের থেকেও ভাগবত। আবার ভাগবতের ঊর্ধ্বে হচ্ছে যদি সে চায় যে আমার ভগবান কিছু জানার দরকার নেই, ভগবানের সঙ্গে সম্পর্কটা কি তাও আমার জানার দরকার নেই, প্রভু চৈতন্যদেব বলেছে নাম করো ভবসিদ্ধ পার, তখন দেখবেন সেই ভক্তের সেই উচ্চস্তরে ভক্তি লাভ হয়ে যায়, যে আমার কিচ্ছু জানার দরকার নাই, আমি শুধু তার নাম গুণ কীর্তন শুনবো আর গাইব। যার জন্য নাম সংকীর্তন করি। নাম সংকীর্তন করলে দেহ গঠন হয়, চিত্ত শুদ্ধ হয়, মানসিক অনেক চিন্তাধারার পরিবর্তন হয়। নামের সঙ্গে যোগ থাকা মানেই হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত থাকা। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা কল্পতরু, নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা কল্পতরু। প্রভু সীতানা, প্রভু সীতানা, নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা কল্পতরু, মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস, গৌর আমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা কল্পতরু। আমার খুব আনন্দ হয়, আমার খুব আনন্দ হয়, খুব গর্ব হয়। কি কারণে জানেন? এই যে কালকে জয়দেবদা বলছিল না গলাটা খুব ভালো, এই ভালো সেই ভালো। আসলে গান বাজনার কথা যদি বলা হয়, মনে রাখবেন গলা অনেকেরই ভালো, আপনারও ভালো, কিন্তু গায়কিটা কিন্তু আপনাকে গুরুদেব শেখাবে না। উঁচুতে কি করে যাবেন, নিচে কি করে থাকবেন, দম কি করে বাড়বে, গুরুদেব সব শিক্ষা দেবে, কিন্তু গায়কি শিক্ষাটা কিন্তু অনুভব, যে এই কথাটা সুরে বলবো, কিভাবে বলবো, কার কথা বলছি, কাকে বলছি, কাকে শোনাচ্ছি, কে বলছি, এই এতগুলো জিনিস ভাবতে হবে, ভেবে উপস্থাপনা করতে হবে। বিশেষ করে ভাবরাজ্যের কথা, সেটা মাতৃসঙ্গীত হোক, গৌরগীতি হোক, কৃষ্ণগীত হোক, ভাবরাজ্যের গান। এখানে কোনো কেরামতি চলবে না। কেরামতি ভাষাটা কেন বললাম জানেন? কেরামতি হচ্ছে যেমন ধরুন, আমার গলাটা ভালো, ভয়েসটা ভালো, ভয়েস টোনটা, তাদের গাইছি ধরুন নিত্যানন্দ জগৎ গুরু গৌরবঞ্ছা কল্পতরু। কেমন লাগলো শুনতে? এগুলোকে বলে কেরামতি। হ্যাঁ,
মানে ক্লাসিক্যাল ভাবটা একটু প্রকাশ পেলাম, মানে গৌড়ের মধ্যে একটু কাঁপিয়ে দিলাম, কল্পতরুর মধ্যে একটু কাঁপিয়ে দিলাম, হয়ে গেল। মনে রাখবেন, কাপালেই সব কাঁপে না, না কাপালেও কাঁপে। সোজাসুজি স্ট্রেট লাগিয়ে দিন, দেখবেন স্ট্রেট। কারো হৃদয় স্পর্শ করতে গেলে সুরটাকে স্ট্রেট নিন, তবে স্ট্রেট ভাবে ঢুকবে। আপনি বাঁকা তারা করবেন, ডান দিক বাদিক দিয়ে বেরিয়ে যাবে। গলা কাঁপিয়ে গান গাইলে মনে হয় আমি জানি। হ্যাঁ, কিশোর কুমারের গান ভালো করে শুনবেন। আমি নাম ধরেই বলে দিলাম, স্বর্গীয় কিশোর কুমার। যদি গান বাজনায় উন্নতি করতে চান, যে কোনো গান বাজনার সঙ্গে আপনি কিশোর কুমারের ক্যাসেট চালিয়ে ঘরে বসে বারংবার শুনবেন গান। গায়কিটা লক্ষ্য করবেন, প্রেমিক গায়ক, যে গানটাকে কিভাবে উপস্থাপনা করে, কিভাবে স্পর্শ করছে বুক। স্টেট গান। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌর আমার গদাধরের পান। নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ জগৎ গুরু, জগৎ গুরু, জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। যে কথা বলছিলাম, আমার গর্ব মানে আনন্দ, আমার এই গাইতে গাইতে আনন্দ হয়। এই কারণে এই গানগুলো যারা যারা শুনতে চায়, যেমন কালকে একটা গান শুনতে চাইলো পথ বিধি যদি গুলমলতা, আজকে এক ভক্ত বৈষ্ণব এসে বললেন আমার বাঁচতে দেরি হয়েছে, ওই গানটা আপনি করুন। সে জানে শুরুতে আমি গানটা গাই। এইরকম এই গানে আবদার করতো কোথায় জানেন? আমি যখন ধাম নবদ্বীপে শ্রীবাস সাঙ্গিনায় গাই, কীর্তন করি, তখন শ্রীবাস সাঙ্গিনার গোসাইরা সবাই আমার কাছে বলে, কৃষ্ণদা এই গানটা কিন্তু আমাদের বাড়ির মায়েদের খুব প্রিয়, এই গানটা তো গাইবেন, আর ওই গানটাও গাইবেন। কোন গানটা? এসো এসো নবদ্বীপরায়। তারা ভজনে গায় প্রতিদিন, তারা ভজনে গায় প্রতিদিন। শ্রীবাস সাঙ্গিনায় গোসাইরা ভজনে গায় প্রতিদিন এই পদ, এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে হে তোমার। উলধ্বনি এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে হে তোমার। আমি ভব ঘোরে ঘুরে ঘুরে আচ্ছন্ন মোহমায়া। আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়া। দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে হে তোমায়। তুমি সংকীর্তনেশ্বর, তুমি নদে সুধাকর। তুমি সংকীর্তনেশ্বর, তুমি নদে নদে সুধাকর। পিতরি করুণা সুধা রক্ষ চরাচর। পিতরি করুণা সুধা রক্ষ চরাচর। প্রভু তুমি বিনে, প্রভু তুমি বিনে, তুমি বিনে আমার দুর্দিনে অন্ধকারে সমুদয়। তুমি বিনে আমার এই দূর দিনে অন্ধকার সমুদায়। এই দিনজন ডাকছে হে তোমার। এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে হে তোমায়। এসো এসো নবদ্বীপরায়, দিনজন ডাকছে হে তোমায়। তুমি সচির দুলাল, তুমি পরম দয়াল। তুমি সচির দুলাল, তুমি পরম দয়াল। তরা এসে মানে তড়িঘড়ি করে আসো, তরা এসে জানি তোমার আসার সময় এখন হয়নি, তবুও বলি তরা এসে ঘুচাও
দাসে সংসার জঞ্জাল। উলধ্বনি দাসে সংসার জঞ্জাল। এবার তোরা এসে ঘুচাও দাসে সংসার জঞ্জাল। এসে ঘুচাও দাসের সংসার জঞ্জাল। দাসে দয়া করো গুণা করো বিকাশী বিমল দয়া করো গুণা করো বিকাশী বিমল। এই দিন ডাকছে হে তোমার। এসো 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 আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজন বিহীন। আমি জ্ঞান গতিহীন ভক্তি ভজন বিহীন। গ্রহ কোপা নলে দেহ দিনে দিনে ক্ষীণ। আমার গ্রহ কোপা নলে দেহ দিনে 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 ক্ষীণ। ভেসে নয়নে জলে ভেসে নয়ন জলে নয়নে জলে জগৎ বন্ধু বলে দেখো গৌর রাঙা পালধ্বনি জলে জগৎ বন্ধু বলে দেখো গৌর রাঙা পায়। ভেসে নয়নে জলে জগৎ বন্ধু বলে দেখো গৌর রাঙা পায়। দিন জল ডালছে হে তোমরা। এসো এসো দিন জল ডালছে হে তোমরা। এসো এসো নবদ্বীপরা। দেখো দিনজন ডাকছে গে তোমার। এ বলি ভাই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি জয়। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব কি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। শ্রীরাধিকার ভাবে এবে গৌরবতার। রাধিকার ভাবে এবে গৌরবতার। শ্রীরাধিকার ভাবে এবে কৈছন তো অপ্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তু এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন কি কহিব না পাইয়া। তাই ভাবিয়া দেখিলু মনে তোহার স্বরূপ বিনে এ সুপাস্বাদু কভু নয়। তুয়া রূপ কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি আমি নদীয়াতে হইব। তাই ব্রজ লয়ে নদে এলো। আমি ব্রজ লয়ে নদে যাও। তাই ব্রজ লয়ে নদে এলো। তাই ব্রজ লয়ে নদে এলো। এবার নদিয়ায় ব্রজ উদয় হলো। ব্রজ লয়ে নদে এলো। এবার নদীয়ায় ব্রজ উদয় হলো। হরি 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 বলো নদিয়ায় ব্রজ উদয় হলো। হরি 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 বলো নদিয়ায় ব্রজ উদয় হলো। ব্রজ লয়ে নদে এলো। ব্রজ লয়ে নদী এলো। কথাটা বলতে শিখতে হবে, জানতে শিখতে হবে। সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান বলছেন ব্রজ ছেড়ে নয় ব্রজ লয়ে। কথাটা কতটা স্বাস্থ্যসম্মত সিদ্ধান্ত সম্মত। বলছে ব্রজ ছেড়ে যদি আসতো তো সবাইকে ছেড়ে দিয়ে এলো একা, আর কেউ আসলো না সঙ্গে না, সবাইকে নিয়ে মানে ব্রজ লয়ে। তার মানে ব্রজের মধ্যে যারা যারা ছিল মনে রাখবেন তত্ত্ব বিচারে নদিয়ায় তারা তারা আছে। ব্রজের বলরাম যেমন নিতাই সুন্দর, ব্রজের সুবল সখা গৌরীদাস পণ্ডিত, আরো কত শত কজনার কথা বলবো, সবাই এলো। তাই বলছে শ্রীরাধিকার ভাবে গৌর অবতার কি করলেন গৌর সুন্দর সাঙ্গপাঙ্গ নিয়ে হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার। মহামন্ত্র নামে প্রচারিল। ছিল অতি গোপনে ছিল। মহামন্ত্র নাম প্রচারিল। ছিল অতি গোপনে ছিল। গৌর হরি বিলায়ে দিল। ছিল অতি গোপনে ছিল। যোগজীবের ভাগ্যে কৃপা করে ছিল অতি গোপনে ছিল। মহামন্ত্র নাম প্রকাশিল। হরে কৃষ্ণ নামে গৌরা করিলা প্রচার।
বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, ও গো যে এই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জগন্নাথ আছেন সাগর তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে, আমার কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে, গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ আছেন সাগর তীরে, গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ আছেন সাগর তীরে, এই তিন তত্ত্ব একই বটে, বৈষ্ণব ঘোষ বটে, তিন তত্ত্ব একই বটে, কবি বাসু ঘোষের হাতে তিন তত্ত্ব একই বটে, জগন্নাথ আছেন সাগর তীরে, ও যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। একেবারে পদাবলী সমাপ্তি করে মায়েরা ছেলে মেয়েদের যে স্কুলে পাঠিয়েছিল সেবার স্কুল থেকে তাদের নিয়ে ঘরে ফিরবে, আবার হরিসভা আসতে পারে, কারণ এই বছরের সময়টা 10টা 1টা। অনেকজনে বলছিল চলতি ভাষায় খুব বাজে সময় নিয়েছেন, সত্যি আপনি না কেমন জানো। যাই হোক, এই যে দাদা দাঁড়িয়ে গেছে, উদ্দেশ্য একটাই, মহতী হরিবাসরকে ধরে রাখা, ভিক্ষাই আমাদের সম্বল। তাই আপনাদের কাছে যাব ভিক্ষার ঝুলি নিয়ে, আপনাদের অন্তরের ভক্তি থেকে হাতে যতটুকু আসবে সেইটুকু দিলেই চরিতার্থ। তাই গৌর হরি হরি। তাহলে বাসুদেব ঘোষ পদকর্তা আমাদেরকে সিদ্ধান্ত দিলেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত। শিক্ষামূলক কীর্তনে বলবো, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই, নিতাই গৌর হরি, জগৎবাসী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী পুরুষ নারী নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী, জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি, বাসুদেব ঘোষ মাকে করি জোড়ো হাত, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তথ্য হৃদয়ে ধরে আজকের সভাতে যারা এসেছেন, আমিও এসেছি হরিকথার সাধন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে। আজকের বিষয়টা কেন এই সময় এই কথাগুলো বলবো আপনারা জানেন, যেখানেই মন্দির প্রতিষ্ঠা হয়, বিগ্রহ প্রতিষ্ঠা হয়, নিশ্চয়ই রাতে হয় না? হয়। এইদিকে মা 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 এবার শুনেছে, কত আদর করে ডাকলাম, কত কোমলতা করে ডাকলাম, যার জন্য আপনাদের মতো মায়েদের জন্য ওই ডাকগুলো তারাপীঠে ওরকম করে ডাকে। কথাটা হবে জয় জয় তারা, আর যখন আদর করে বললাম মা মা মা, ডাকে সারাই দেয়। কথা একটা শুনে একটা কথা হয়ে গেল, ওই জন্য বললাম। তাহলে মন্দির প্রতিষ্ঠা হয়, বিগ্রহ প্রতিষ্ঠা হয় রাতে নয়, দিনে, তাই না? তাই সেই সিদ্ধান্ত ধরে আজকে হলো আস্বাদন গোপাল প্রকট। চৈতন্য চরিতামৃতে বিশদভাবে বর্ণনা আছে, সেই বর্ণনা হবে। আর এই বিষয়টা করার একটা কারণটা হলো অনেক মায়েরা আমার কাছে বলেছে
অনেকে আবার বলে ওনাকে না কেউ কিছু বলে না, সব বানিয়ে বানিয়ে বলে। কে বলেছেন এই কথা? সে কথা আমার কানে আছে। আমি যখন কিছু বলি তখন বলে কি উনি না বানিয়ে বানিয়ে অনেক কথা বলে হাসাবার জন্য। কি করে আমি প্রমাণ দেব? আমি কি ভিডিও করি? হ্যাঁ, গতকাল ওই যে কথাটা বলেছি না, পেছনে আসছে আর আমি আগে আগে আসছি, বলছে বয়স হয়ে গেছে। কেন বলবে না? বুড়োদের মতো হাঁটাচলা করলে বুড়ো বলবে না? এখানে থাকলে পরে কেউ বুড়ো বলে না। হ্যাঁ, মনে রাখবেন, মাথায় রাখবেন। হ্যাঁ, এইখানে যতক্ষণ কানেক্টেড ততক্ষণ বুড়ো নয়। যেই এখান থেকে চলে গেলাম, বিচ্যুত হয়ে গেলাম, তখন যার যা বলে সব ঠিক বলে, বুড়োদের মতো হাঁটা চলা। সত্যি তখন বুড়ো হয়ে যাই, চলতে পারি না। তা যাই হোক, মনে রাখবেন, মাথায় রাখবেন। আজকে অনেকেই আমার কাছে বলেছে গতকাল কীর্তন হয়ে যাওয়ার পর যে আপনার ওই ভজনটা তো শোনা হলো না, ওই গানটা তো শোনা হলো না, আপনি গাইবেন তো? তা আমি সব দিক চিন্তা করে দেখলাম এই বিষয়টা যদি বলি তাহলে এই যাদের এই কামনা বাসনাগুলো আছে এই গানগুলো শুনবো, এই গানগুলো যেভাবেই হোক আমি সিদ্ধান্ত স্বরূপ ভিত তৈরি করে গাইতে পারি। সেই কারণে আস্বাদন হচ্ছে গোপাল প্রকট। তা গোপাল প্রকট লীলা কোথায় বর্ণনা হয়েছে? চৈতন্য চরিতামৃত গ্রন্থ। তাহলে সেই গ্রন্থকে আগে মর্যাদা। রূপ রঘুনাথ পদে রহুম রয়াস, রূপ রঘুনাথ পদে রঘুম রয়াস, রূপ রঘুনাথ পদে রহুম রয়াস, রূপ রঘুনাথ পদে রঘুম রয়াস। আস্তে, এখানে দেখুন দুজনের কথা বলা হয়েছে, তাই না? ভালো করে লক্ষ্য করুন। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। প্রথম জনের নাম দিয়ে, শেষ জনের নাম দিয়ে আরো 5 জনকে, আরো 4 জনকে বলা হয়ে গেল। যেমন শ্রীবাস আদি বলা মানে সবাইকে বোঝা যাচ্ছে, গৌর ভক্তবৃন্দ বলা হয় না? শ্রীবাস আদি, আদি মানে এই মানে সবাইকে বলা হচ্ছে। তখন আর জনে জনে নাম আলাদা আলাদা করে না বললেও হবে। ঠিক তদ্রূপ চৈতন্য চরিতামৃতের শেষ দিকটা যে কোনো অংশ আপনি পড়ছেন দেখবেন শেষে এসে এই কথাটাই লেখা আছে, রূপ রঘুনাথ পদে, মানে রূপ গোস্বামী পাদ আর রঘুনাথ দাস গোস্বামী মাঝখানে আছে, তারাও ভক্তি পেল। তার মানে রূপ রঘুনাথ পদে রঘুম রয়াস, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস, পুরামনের অভিলাষ, পুরামনের অভিলাষ, তোমার নিত্যদাস জনমে জনমে, জনমে জনমে, জনমে জনমে। তাহলে চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস। 80 বছরের বৃদ্ধ পরম বৈষ্ণব নিষ্কাম ভক্ত শিরোমণি, ঝাবটপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ। আমি জানি না এখানে সভাতে যারা আছেন তারা কারা কারা ঝামটপুর গিয়েছেন, যেখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা রেখে নিত্য ওখানে সেবা হয়, আরতি হয়। আমরা যখন সেবা আরতিটা আমরা দেখে অভ্যস্ত, বিগ্রহ আছে তার সেবা দেওয়া হয়, বিগ্রহ আছে তার আরতি হয়। ওখানে কোনো বিগ্রহ নাই, কোনো মূর্তি নাই, কিছুই নাই। আছে কি না, তাল পাতার চৈতন্য চরিতামৃত গ্রন্থখানা বসানো আছে। কবিরাজ গোস্বামী প্রথম ওই 7 বছর লেগেছিল সময়, রাধাকুণ্ডে বসে যে তাল পাতার পৃষ্ঠাতে লিখেছিল কথাগুলো, সেই গ্রন্থটা ওখানে আছে। ওই গ্রন্থকেই সেবা দেওয়া হয়, ওই গ্রন্থে আরতি করা। তার মানে গ্রন্থকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ জ্ঞান, খুব উচ্চস্তরে ভক্তি। দেখবেন অনেক ভক্ত আছে, বাড়িতে হয়তো কোনো ঠাকুর নাই, কিছু নাই, কিছুই না, হয় একটা ভাগবত শালুকা পরে মোড়া আছে, সাক্ষাৎ কৃষ্ণ জ্ঞান। হ্যাঁ, তা সেখানে চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ যা বলেছেন সব ভক্তির কথা বলেছে। তা বিশদভাবে বর্ণনা করেছেন। উনি জানলেন কোত্থেকে? ওই যে গতকাল শুনেছিলাম রঘুনাথ দাস গোস্বামী, এই রঘুনাথ দাস গোস্বামী বক্তা, কবিরাজ গোস্বামী পাদ লেখক। রঘুনাথ দাস গোস্বামী বলছেন আর লিখছে। আচ্ছা, রঘুনাথ দাস গোস্বামী জানলেন কোত্থেকে? চৈতন্যদেবের শ্রীমুখ থেকে সেই রঘুনাথ দাস গোস্বামী জেনেছেন। সেই চৈতন্যদেবের সেই লীলা চৈতন্যদেব বর্ণনা করেছেন। এই লীলা যদি তিনি বর্ণনা না করতেন তাহলে আজ আমার আপনার মধ্যে বাসনা জাগতো না, আগ্রহ জাগতো না, লোভ জাগতো না। আমি গোবর্ধনে যাব, গোপাল দর্শন করব। কারণ গোপালকে চেনা তো, চিনত, গোবর্ধন পাহাড় চিনত, তার মহিমা কীর্তন করেছে সবই চৈতন্যদেব। তা সেই চৈতন্যদেবের বর্ণনা করা কথা আমরা সুরলয় ছন্দে ভক্তি সহকারে আস্বাদন করব।
কখন বর্ণনা করলেন আপনারা জানেন। গুরু কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা সন্ন্যাস ধর্মে গ্রহণ করে যখন তিনি বৃন্দাবনের পথে যাত্রা করলেন, উদ্দেশ্য মনের ইচ্ছা বৃন্দাবনে যাবে, কিন্তু বৃন্দাবন তার যাওয়া হয়নি। শ্রীমন নিতাই চাঁদের ছলনায় আর শ্রী অদ্বৈতাচার্য প্রভুর অন্তরে প্রীতিপূর্ণ আমন্ত্রণে আমার চৈতন্যদেব বাধা পড়ে গেল শান্তিপুরে, মানে তাকে শান্তিপুরে ফিরে আসতে বাধ্য করলেন। আসুন, তিনি এলেন, শান্তিপুরে এলেন। এসে যখন তিনি বসেছেন তখন দিকে দিকে কথাটা ছড়িয়ে পড়া মাত্র কেউ আর ঘরে রইল না। যারা গৌর হারিয়েছিল তারা গৌর ফিরে পেল। যারা গৌর হারিয়েছিল, হারিয়ে একটা আক্ষেপ ছিল, হায় হায় কি হারালাম, যদি একবার পাই আর ছাড়বো না। যার জন্য এইসব কীর্তনগুলো এখনো অনেক ভক্ত তারা অন্তরে অন্তরে অনুধাবন করে। আশায় 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 আশায়, মানে গৌর যখন গৌর দেশ থেকে চলে গেল, মানে ধাম নবদ্বীপ থেকে চলে গেল, তখন যারা গৌর বিদ্বেষী ছিল তাদের উক্তি, আশায় আশায় আছি বসে, কবে আসবে বলে আমার প্রাণের গোড়া, শূন্য প্রাণে ডাকছি মোড়া, কেঁদে কেঁদে ওই দিশে হারা, আশায় আশায় কবে আসবে বলে প্রাণে শূন্য প্রাণে ডাকছি কত, ওগো কেঁদে কেঁদে আশারা আছে। সেদিন চিনো যেমন চিনি নাই তোমায়, তুমি যে আধার ভুব আলো করা, চিনো যেমন চিনি নাই তোমায়, তুমি যে আধার ভুয়া আলো ওগো এবারে পেলে তোমায়, এবারে পেলে আমি ছাড়ব না গো, ওগো যেবার পেলে ছাড়ব না গো, রাগব করে হৃদি নয়ন তারা, আশার আসে আজকে কবে আসবে বলে প্রাণে আশায় 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 আছি বসে। যারা বসেছিল আশায় বুক বেঁধে তাদের ইচ্ছা পূর্ণ হলো। চৈতন্যদেব এলেন শান্তিপুরে, সবাই গেল, কত লোক জমায়েত হয়েছে। চৈতন্যদেব সবার মধ্যমণি, সকলকে পেয়ে আপনজনদের পেয়ে আনন্দে অগ্রজ ভাই নিতাই সুন্দরের দিকে তাকিয়ে বললেন, শ্রীপাদ দাদা বলো ভাই চৈতন্য, কি আজ্ঞা, কি করতে হবে? সঙ্গে সঙ্গে চৈতন্যদেব শ্রীমুখে বলে দিলেন, এই আনন্দের হাটে এই আপনজনদের পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে। ওইদিকে দেখছেন আপনারা কটা বাজে এখন? 1:10, তার মানে বুঝতে পারছেন তো। তবে আরতি হচ্ছে, সেই আরতিতে যারা অংশ নিয়েছেন এবং আমরা যারা অংশ নিতে পারিনি, এই দূর থেকে আমরা ভক্তি করব। হাতে তালিতে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি হরি বো হরি হরি বো হরি হরি বো। অনুজ ভাই চৈতন্যের কথা মতো নিতাই চাঁদ দলবল নিয়ে লোকজন নিয়ে দোলা নিয়ে তিনি শান্তিপুর থেকে ধাম নবদ্বীপে এলেন। এদিকে মা শচী ঠাকুরানী মুহ্যমান, দেবী মা বিষ্ণুপ্রিয়া গৌর বিরহে কাতর, সেও মুহ্যমান। দুজনেরই জ্ঞান নাই। নিতাই সুন্দর দুয়ারে এসে চিৎকার করে উঠলেন, মা মা মা। এই তিনবার যখন মা মা বলে ডেকেছে, এই তখন শচী ঠাকুরানী জ্ঞান ফিরে পেয়েছে। আর জ্ঞান ফিরে পেয়ে আলু থালু কেশ, আলু থালু বেশ, ৬৭ বৎসরের বৃদ্ধা জননী মা শচী ঠাকুরানী বাইরে এসে নিতাইকে দেখে ভেবে নিল আমার নিমাই এসে দাঁড়িয়ে আছে। দুই ভাই এক তনু সমান প্রকাশ, এক ভাব, একই বর্ণ। এই জড়িয়ে ধরে, বাপ নিমাই এতদিন পরে এলি, তুই কেমন নে? এই লুকোচুরি খেলাটা তোর ভেতর থেকে গেল না সত্যি? এই মাঝে মধ্যে লুকিয়ে পড়িস কেন রে? ভালোবাসা যাচাই করিস, পরীক্ষা করিস? আর কত ভালোবাসা পরীক্ষা করবি? দেখলি তো মা কত ভালোবাসে, বিষ্ণুপ্রিয়া কত ভালোবাসে, আমার বৌমা কত ভালোবাসে। এইসব কথাগুলো বলছে। নিতাই সুন্দর বুঝে নিলেন যা বোঝা, যে মায়ের চোখে জল অস্পষ্ট দেখছে। এই মা ভাবছে আমি নিমাই এসে দাঁড়িয়েছে। তখন চোখের জলটা নিজের হাতে মুছিয়ে দিয়ে বললেন, মা দেখো তো আমি কে। এই দেখো তো আমি কে যখন বলেছে, মা শচী ঠাকুরানী তাকিয়েছে। নিতাই, তাহলে এতক্ষণ আমি যা ভাবলাম তা নয়। হ্যাঁ রে, তুই তো যাবার সময় বলেছিলি যে মা আমি খুঁজতে যাচ্ছি, যে করি হোক তোমার নিমাইকে না আমি কোলে বসাবই। তো তুই একা ফিরে এলি, আমার নিমাইয়ের কি কোনো খোঁজ খবর নেই? তখন নিতাই সুন্দর বলে দিলেন, মা তাহলে শোনো মা, আমি যেই তোমার কাছে এসেছি, আমি কিন্তু একা আসিনি মা, আমি নিমাইকে সঙ্গে করেই নিয়ে এসেছি। সে আছে শান্তিপুরে, আর আমি এসেছি তোমার কাছে দোলা নিয়ে তোমায় শান্তিপুরে নিয়ে যাব বলে। তাই বলি একা নিতে আসি না, আমি একা নিতে আসি না, তোমায় এনেছি মা তোর নিমাই, একা নিতে আসি না। আমার নিমাই এসেছে। কোথায় 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 রেখে এলি? শান্তিপুরে অদ্বৈত ভবনে তোমার জন্য পাঠিয়েছে লোকজন দোলা, শীঘ্র করে আমার সঙ্গে চলো। দাঁড়া, আমি তো যাবই, নিশ্চয়ই যাব। ছেলে ডেকেছে মা, যাবে না? আর এতদিন পর ছেলে এসেছে, আমি যাব না? আমি তো যাবই, আমার সঙ্গে আমার বৌমাও যাবে। মা একটা কথা বলবো? আপনি পণ্ডিতের মেয়ে, আপনি পণ্ডিতের স্ত্রী, আপনি পণ্ডিতের মা, শাস্ত্রজ্ঞান আপনার অগাধ, তাই আপনাকে বোঝাবো না। তবে শুধু একটু স্মরণ করে দিতে চাই, আপনার ছেলে কিন্তু, মানে যে ছেলে শান্তিপুরে এসেছে, ওই ছেলে কিন্তু আগের মতো নাই। কি বললি? আগের মতো নাই মানে আপনার ছেলে এখন সাধু হয়েছে। হ্যাঁ, সাধু হয়েছে? কি বলিস কি রে? সাধু ছেলে আমাকে ডেকেছে, আমি তো যাবই, আবার বৌমাও যাবে। মা এখানেই তো মানা, আপনি তো সবই জানেন। আপনি যাকে নিয়ে যাবার জন্য আকুলিত ব্যাকুলিত, শাস্ত্র সেখানে বাধা দিচ্ছে।
সে যে তার স্ত্রী, তাই তার সেথা যেতে মানা। আর যে সেথা যেতে মানা, তার যে সেথা যেতে মানা, যে সেথা যেতে মানা। সন্ন্যাসী বাধা নানা, এ কথা মা তোমারও জানা। বাধা বাধা ওমা এ কথা তোমারও জানা। সন্ন্যাসী বাধা সেথা যেতে মানা। চুপ কর, চুপ কর। রইল শাস্ত্র, রইল ধর্ম। আমি কোনো ধর্ম মানবো না, কোনো শাস্ত্র মানবো না। আজকে যখন আমি ছেলের কাছে যাব, আমার সঙ্গে বৌমাও যাবে। হ্যাঁ, বৌমা আমার কি দোষ করেছে, কি এমন অপরাধ করেছে যে বৌমা যাবে না? হ্যাঁ, ওই ছোট্ট মেয়েটি কাঁদতে 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 দিশেহারা, এখন আর কোনো জ্ঞানই নাই, ওই তো মাটিতে পড়ে আছে। কি বলে সান্ত্বনা দেব? আর সেই বা কি বলবে, লোকজনই বা কি বলবে? আমি বৃদ্ধা মা, ৬৭ বৎসরের বৃদ্ধা মা, আমি যাবো ছেলেকে দেখতে শান্তিপুরে। শান্তিপুরের লোকজন আমায় বলবে না, মা তুমি এলে, তোমার বৌমাকে তো নিয়ে এলে না? তাই বলিনি, তাই আমি ভালোবাসাকে প্রাধান্য দেব, আমি ধর্ম মানব না। যাই যাক রসাতলে ধর্ম। মা, এরপরে আমার কিছু আর বলার নেই, আপনার যখন ইচ্ছা তো তাই হোক। হ্যাঁ হ্যাঁ, আমি যা ভেবেছি তাই করব। বৌমা, ও বৌমা, বৌমা তোমার স্বামী এসেছে গো শান্তিপুরে, আমায় ডেকেছে। বৌমা তুমিও আমার সঙ্গে চলো। এই বলে ভেতর ঘরে গিয়ে দেখছে বৌমার জ্ঞানই নাই। হ্যাঁ মা, কথাগুলো বললাম, কথাগুলো তোমার কানে গেল না? না, হ্যাঁ, কি করে যাবে? তুমি যে অজ্ঞান হয়ে রয়েছো। আমার প্রথম কাজ হলো তোমার জ্ঞান ফিরিয়ে আনা। কিন্তু জ্ঞান ফিরিয়ে আনবো দুঃখ দেওয়ার জন্য নয়। যে কথা বলবো তুমি খুব সুখ পাবে। তুমি আশাই করতে পারো নি, আশা করতে পারবেও না যে আমি কি কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জ্ঞান ফিরিয়ে আনবো কি করে? পাত্রের জলে তো জ্ঞান ফিরবে না। বৌমা তো আমার অন্যরকম। হ্যাঁ, এই বৌমার কাছে বসে পড়ল, বৌমার মাথাটা কোলে নিল, কোলে নিয়ে বৃদ্ধা মা শচী ঠাকুরানী ৩ বার কৃষ্ণ নাম কর্ণে দিল। যেই কর্ণে দিল, এই চেতনা ফিরে পেল। এই কথাগুলো দেখবেন অনেকে বলে এগুলো সব হচ্ছে বক্তাদের অনুভবের কথা। এরা বেশ বিন্যাস করে কথাগুলো বলতে লাগে, শুনতেও ভালো লাগে। ও, আপনার অবিশ্বাস হচ্ছে? কৃষ্ণ নাম কানে পেলে চেতনা আসে না, জল দিলে চেতনা আসে, এটাই ধারা, নিয়ম। ও আচ্ছা, তাহলে দেখবেন অনেক ভক্তের জীবনীতে আছে ছোটবেলায় মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেত। তারা ওখানে গ্রন্থে তুলে ধরেছেন, ছোটবেলায় যখন অজ্ঞান হয়ে যেতাম, বাবা মা আমার কানে কৃষ্ণ নাম দিত, আর কৃষ্ণ নাম পেয়েই আমি চেতনা ফিরে পেতাম। তাহলে ওই কথা কি করে সত্য হয়? আসলে সেই ভক্তি আমার স্পর্শ হয়নি, যার জন্য ভগবত তত্ত্ব, দেবতত্ত্ব, গুরুতত্ত্ব যত কথাই আমার কানে আসুক না কেন, প্রত্যেকটা কথার মধ্যে যেন একটা মনে হয় যেন ছবল দিই, প্রত্যেকটা কথার মধ্যে একটা করে বাধা সৃষ্টি করি, ভক্তির অভাব। গৌর অনুরাগে যে জন মনে, সে কি বাঁচে জলে। গৌর অনুরাগে যে জন মনে, সে কি বাঁচে জলে। জলের অভাব আছে, তার কি জলের অভাব আছে। বলে তার কি জলের অভাব আছে। গৌর জলধর যার হৃদয় মাঝে, তার কি জলের অভাব আছে। আখরটা ভালো করে শুনুন, সার মর্মার্থ এখানেই আছে। ওই যে বললো না, গৌর অনুরাগে যে জন মরে, সে কি বাঁচে জলে। কথাটা খুব খাঁটি কথা। তার কি জলের অভাব আছে। গৌর জলধর যার হৃদয় মাঝে, তার কি জলের অভাব আছে। গৌর জলধর যার হৃদয় মাঝে, তার জলে জীবন বাঁচে না রে। হৃদয় মাঝে তার জলে জীবন বাঁচে না রে। গৌর জলধর যার হৃদয় মাঝে, তার কি জলের অভাব আছে। গৌর জল মনে, ওগো সে কি বাঁচে জলে। তাহলে এই সিদ্ধান্তটা ভক্তি করতে হবে। গৌর অনুরাগে যে জন মরে, সেই মরাটা আপনারও হতে পারে, ভাগ্য বলে আপনারও হতে পারে। দেবী মা বিষ্ণুপ্রিয়া যেমন হয়েছে, যার জন্য
তার জলের অভাব হয় না, তাই জলের প্রয়োজনও হয় না। তার চেতনা ফিরে এলো, 3 বার কানের কাছে কৃষ্ণ নাম দিল। যেই কৃষ্ণ নাম পেল সঙ্গে সঙ্গে দেবীমা বিষ্ণুপ্রিয়া চোখ মেলে তাকালেন, আর তাকিয়েছে মানে শচী ঠাকুরানীর মুখটা দেখছে। তখনই বুঝে গেল মায়ের কোলে মাথা, খুব লজ্জা পেয়ে গেছে। ওইটুকু মেয়েটি খুব লজ্জা, মাত্র 14 বৎসরে বালিকা বধূ। আহ, কত আদরে, কত স্নেহে, কত ভালোবাসা। আর শচী ঠাকুরানীর মতো শাশুড়ি মা, আহা, যিনি এই বৌমাকে এই বাড়িতে যখন এসেছে ছেলের সঙ্গে বিয়ে করে, সেদিনের কথা যদি একটু অনুভব করি তাহলে কথাটা খুবই খাঁটি কথা। শাস্ত্রে লেখা আছে শচী ঠাকুরানী নিজে বৌমাকে কোলে নিয়ে সারা আঙিনায় নৃত্য করেছে, নেচেছে। সেই মেয়েটি আজকে অজ্ঞান হয়ে পড়ে আছে। যেই কৃষ্ণ নাম দিয়েছে চেতনা ফিরে পেয়েছে, মেয়েটি লজ্জা পেয়ে গেছে, বড় করে ঘোমটা দিয়ে বলছে, মা আমায় কিছু বলবে মা? বৌমা, তোমাকে সে কথা বলার জন্যই তো আমি জ্ঞান ফিরিয়ে এনেছি মা, কষ্ট দেওয়ার জন্য নয় মা। আর কত কষ্ট পাবে মা? তাই বলি মা, এবার কষ্ট দূরীভূত হোক। আমার ছেলে এসেছে শান্তিপুরে, মানে তোমার স্বামী, আমি যাচ্ছি তাকে দেখতে, তুমি যাবে না মামার সঙ্গে? সঙ্গে সঙ্গে দেবী মা বিষ্ণুপ্রিয়ার সুন্দর একটি উক্তি, মা কোথায় যাব? বলে, কেন শান্তিপুর? মা কাকে দেখতে যাব? কেন তোমার স্বামী, আমার ছেলে নিমাই? মা যেদিন আমার স্বামী রাতের অন্ধকারে আমার ঘর থেকে বেরিয়ে গেল, সেই দিনই আমি যা উপলব্ধি করার করে নিয়েছি, সেই দিনই আমি সার বুঝে নিয়েছি, যতদিন আমার দেহে প্রাণ থাকবে এই স্বামীর সঙ্গে সাক্ষাৎ দেখা আর কখনো কোনো দিন হবে না। এটা আমি বুঝে গেছি। যার জন্য এখানে একটি কথা আমি একটু সুরলয় ছন্দের মধ্য দিয়ে যদি বলি, খুব একটা খারাপ হবে না। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। তুমি নিশিথ স্বপনে এসো, তুমি নিশিথ স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখে দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, এই তো চোখের দেখা হবে না। লিখে পাঠিয়েছেন বিষ্ণুপ্রিয়ার গান করুন বাবা। আসতে খুব ভালো ডাক ডেকেছে, বাবা বলে ডেকেছে। বাবাটা কে ডাকলো? আপনি লিখেছেন। এরপরে মনে হয় রাস্তা দিয়ে হাঁটতে পারবে না। কারোর বাবা, কারোর দাদু, কি বিপদে যে পড়েছি বয়সটা বলে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। যাই হোক, আপনি শুনতে পাননি গানটা যখন শুরু হয় কথাগুলো কি বলছিলাম? লেখায় মন ছিল না, ছিলেন না। কোথায় ছিলেন? বাড়ি লিখলেন কোথায়? বাড়িতে বসে, এখানে বসে। সেটাই তো বললাম, কথাগুলো যখন চলছিল আমি দেখে নিয়েছি। আমার চোখ বন্ধ থাকলে কি হবে? শকুনের চোখ। আপনি লিখছিলেন, লেখায় মন ছিল, যার জন্য কথাগুলো শুনতে পাননি। এই গানটি দেবীমা বিষ্ণুপ্রিয়ার উক্তি, আমি সুরে লয়ে বেঁধে বলছি। এই কথাটা গদ্যাংশ বলা যায়, কবিতার মতো করে বলা যায়। চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। তুমি নিশিত স্বপনে এসো, রব আমি জাগরণ। সব কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে
বেঁচে রব আমি, নিশীথ স্বপনে এসো রব আমি জাগো। চোখের দেখা হবে না, শুধু দেখা হবে, দেখা হবে মনে মনে। তুমি নিশীথ স্বপনে এসো রব আমি জাগরণে। চোখের দেখা হবে না। বৌমা, আজ যদি তুমি না যাও, তুমি জানো আর কখনো কোনোদিন তোমার স্বামীকে তুমি দেখতে পাবে না, আমি জানি, আমি মানি। তাহলে তুমি বাঁচবে কি করে? কিছু মনে নেবেন না মা, আমার কথায় দোষ ধরবেন না। আপনি যে কথাটা বললেন সে পরিপ্রেক্ষিতে বলি মা, আপনি আপনার স্বামীকে হারিয়ে কিভাবে বেঁচে আছেন? বৌমা, আমার সঙ্গে তোমাকে যোগ করো না। আমি আমার মনকে বুঝ দিতে পারি চিরকাল কারো স্বামী বেঁচে থাকে না, তাই আমার স্বামীও বেঁচে নেই। কিন্তু তোমার স্বামী যে এখনো বেঁচে আছে, হেঁটে চলে বেড়াচ্ছে, আবার হেঁটে হেঁটে ওখানে এলো শান্তিপুরে, দলে দলে লোক যাচ্ছে। তোমার কি একবার ইচ্ছে হয় না? সবাই যখন যায় আমিও যাই। মা, ইচ্ছা তো হয়, কিন্তু ইচ্ছার সঙ্গে আমার ওই চিন্তাটাও হয়, আমি গিয়ে দাঁড়াবো, স্বামীর ধর্ম যে নষ্ট হয়ে যাবে। আপনারাই তো সমাজ থেকে আমাকে আখ্যা দিয়েছেন আমি নাকি তার সহধর্মিণী, অর্থাৎ আমার উচিত স্বামী যে ধর্মের পথে এগিয়ে যাবে তাকে সাহায্য করা, তার যে ধর্মের পথে এগিয়ে যাবে, যে ধর্মকে অবলম্বন করে এগিয়ে যাবে, আমার উচিত নয় তো সেখানে বাধা হয়ে দাঁড়ানো। তাই বলি মা, আমি কি নিয়ে বেঁচে থাকবো যদি বলেন? আমার স্বামী যখন ঘর ছেড়ে চলে গেল, যাওয়ার সময় তার গায়ের কাপড়টা আমার পালঙ্কের উপরে রেখে গেছে। আপনারা বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আপনার ভেতরে জেগেছিল, গোটা নবদ্বীপবাসী জানতো, হ্যাঁ হ্যাঁ জানতো। ওই যে সত্য বাসুদেব ঘোষ, ওই বাসুদেব ঘোষ নবদ্বীপবাসীকে জানিয়েছে যে আজকে রাত্রিতে গৌর নদিয়া ছাড়া হবে, তোমরা সাবধানে থেকো। আর আপনি আমাকে জানিয়েছিলেন, মা বলেছিলেন, মনে পড়ে আমি যাচ্ছি আমার স্বামীর কাছে, তখন আপনি আমাকে হাত ধরে দাঁড় করিয়ে বললেন, বৌমা আজকে রাত্রিটা আমার খুব ভয় হচ্ছে মা, তুমি এক কাজ করো, তোমার স্বামীর পাশে যখন থাকবে না তুমি এক পালঙ্কে, তখন তোমার এই শাড়ির আঁচলের সঙ্গে আমার নিমাই যে গায়ে একটা কাপড় ব্যবহার করে, ওই কাপড়টার সঙ্গে একটা গিট দিয়ে রেখো। আপনার কথা আমি অমান্য করিনি, আপনার কথাকে প্রাধান্য দিয়ে মান্যতা দিয়ে আমি ওইভাবে গিট দিয়ে রেখেছি। আর সেই গিট দেওয়া আঁচলে কাপড়টা তার যেতে গিয়ে যখন বাধার সৃষ্টি হয়, সে এত চতুর, এত চতুর, এত চতুর, গিটটা পর্যন্ত খোলেনি। কারণ গিট খুলতে গিয়ে যদি আমার ঘুম ভেঙে যায়, সেই কাপড়টা আমার কাছে আছে, তার গলার ব্যবহৃত মালাটাও আমার কাছে আছে। তা বেঁচে থাকার জন্য আর কি দরকার? সে তো আমার স্বামী, রন্ধে রন্ধে আমার বুকের কানায় কানায় গৌরসুন্দর। আমি স্মরণে মননে নিঃশ্বাসে প্রশ্বাসে আমার গৌরঙ্গ গন্ধ পাই। তাই আমি বলতেই পারি না, সবে কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব, বেঁচে রব আমি। সবে কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ স্বপনে এসো রব আমি জাগরণে। চোখের হবে না, দেখা হবে মনে মনে। দেখা হবে না। জয় সচিনন্দন, জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ দুনিয়া বিহারী। এই সেই দেবী মা বিষ্ণুপ্রিয়া এত বড় স্বার্থ ত্যাগ।
জীবের কল্যাণের জন্য দান করে দিলেন স্বামীকে। শুধু তাই নয়, জীব উদ্ধারের পেছনে যেমন গৌর অবদান, নিতাই চাঁদের অবদান, একভাবে সম অবদান আমার বিষ্ণুপ্রিয়ার। বিষ্ণুপ্রিয়ার চোখের জলটা জানবেন, স্বামীকে হারিয়ে অনেক স্ত্রী কাঁদে, বিষ্ণুপ্রিয়াও কেঁদেছে, কিন্তু একটু ভক্তিরাজ্যে দাঁড়িয়ে ভক্তির অনুভব নিয়ে বললে বলা যায় আমার গুরুদেবের শ্রীমুখের উক্তি, বিষ্ণুপ্রিয়ার চোখের জলটা কিন্তু গৌর হারিয়েছে বলে নয়, জীব উদ্ধারের জন্য। বলে কিরকম? মানে বিষ্ণুপ্রিয়া জানতো আমার চোখের জল যতক্ষণ ভূমিস্পর্শ না করবে ততক্ষণ জীব উদ্ধার হবে না। আমাকে বুঝিয়ে দেবার জন্য আমার গুরুদেব বললেন, শোন, প্রবাদ বাক্যের মতো কথাটা ছড়িয়ে ছিটিয়ে আছে সংসার জীবনে। স্ত্রীকে কাঁদালে স্বামী কখনো সুখী হয় না, এই তাই তো? এইদিকে মা, কত সুন্দর একটা কথা। সংসার জীবনে চলার পথে আমরা আবদ্ধ জীব, আমরা এই কথাগুলো বলে অভ্যস্ত, শুনে অভ্যস্ত। স্ত্রীকে কাঁদালে স্বামী কখনো সুখে থাকে না, কথাটা সত্যি। স্ত্রীকে কাঁদালে স্বামী সুখে থাকে না। জয়গৌর মা দুর্গা শাড়ি সেন্টার থেকে হ্যাঁ, শ্রদ্ধেয় দাদা সন্তোষ দে মশারি, মশারি মা দুর্গা মশারি সেন্টার থেকে শ্রদ্ধেয় দাদা সন্তোষ দে মশারি পাঠিয়েছে কৃষ্ণপাল ও তার সম্প্রদায়কে, দিয়ে চলে গেছে, কেউ নাই বলে। তুই এত ভালো করে অ্যানাউন্স করলি বড়দা, মশারি পেলি বলে? না না, সন্তোষ দা দোকানে দিতে বলছি, আমি সময় হবে না। আসতে, এই যে কথা বলছে না, এ হলো আমার বড় ভাই, আর এই যে ডান দিকে কথা কম বলে, এ হলো আমার মেজো ভাই। ও কথা বলে চোখে চোখে, আমার বড় ভাই কথা বলে মুখে মুখে, আর আমি মাঝখানে ওদের চাপে পড়ে অনেক বাঁচার। যাই হোক, মশারি খুব খুব আদরের, খুব ভালোবাসার। এই মশারি যতবার এখানে আসি খুব আশা নিয়ে কীর্তন করি, মশারি যেন পাই। গতকাল শ্রদ্ধেয় দাদার কাছে আমি পাঠিয়েছিলাম আমার লোকদের, আমরা গিয়ে বলো মশারি এবার পাবো তো? তখন আমাকে বলল, হ্যাঁ মশারি দেব, কিন্তু আপনাকে আসতে হবে। কিন্তু আমি না যাওয়ার পরেও তিনি পাঠিয়ে দিয়েছেন, আমি কীর্তন সমাপ্তি করেই তার দোকানে যাব। কথা দিলাম, সভাতে দাঁড়িয়ে মাইকেও ছোট কথাটা গেল, নিশ্চয়ই দাদা দোকানে বসে শুনলেন। আমি আসব, কীর্তন সমাপ্তি করে আসব। আপনি কি মশারি দেখেন? ও না, মারি ভুলে আসলে মশারি মশারি দেখতে দেখতে যেদিকে তাকাই সেদিকেই মশারি দেখি। হ্যাঁ হ্যাঁ, বাঁশি বাঁধে আপনি বসুন, আপনি চলে যাচ্ছেন নাকি? না, যতই টাইম হোক, আপনার যে চাওয়া পাওয়ার গান আমি গাইবো, তারপর নাহলে টাকাই নেব না। আপনি আমায় চিনতে পারেননি। হরি হরি হ্যাঁ, আসতে। তাহলে মায়ের গানটা একটু গাই। মা যখন শুনতে চেয়েছে বলছে এই গানটা গান, নাহলে ভালো লাগবে না। দাও, সুর দাও তো। যাক, কথাগুলো সম্পূর্ণ করতে পারি চাই না পারি, আপনারা গোপাল প্রকট এর আগেও শুনেছেন, ঘরে বসে পাঠ করেন, সব জানা। অতএব জানাবার কিছু নাই, যার যার যে বাসনাগুলো আছে আমি পূর্ণ করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করছি মাত্র। এক মা গতকাল রাত্রেই আমাকে বলেছে, বাবা ওই গানটা শোনার জন্য এসেছি, বাবা একটু শোনাবে? এইভাবে বললে কেউ থাকতে পারে? মা আবদার করেছে সন্তানের কাছে, কিছুই না, পার্থিব জগতের কিছু চাইনি, চেয়েছে খ্যাপা ভবা পাগলে ওই স্বরচিত গান। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। তারে বাঁশি শুনে, তারার বাঁশি শুনে, তারে বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই ফুলধ্বনি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে,
সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী ও আছে সেই রাধা রানী রাধা রাধা মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী মহাভাবে স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী মোদের রাধা রানী রাধা রাধা আছে সেই অভিশানে বিনোদিনী হরি অভিশানে হরি অভিশানে বিনোদিনী নব 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 সাজে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে বাজে রে কালার বাসি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে আছে সেই আজও সেই গাভীগুলি কোচারণে ছড়ায় ধুলি আজ সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখা শনে বন্ধু শনে সখা শনে কোলাকুলি বনমাঝে রে আজ সেই বৃন্দাবনে বাসি বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই ললনা ললনা মানে আলা ভোলা গোয়ালা মেয়েরা যারা ভগবান গোবিন্দকে ভালোবাসে ভালোবাসার রীতিনীতি ধারা গোবিন্দ তোমার হলামে বলে তুমি আমার হলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো নাও হতে পারো কিন্তু 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 কি আমি তোমার হলাম আমি তোমার 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 তোমারই হলাম এমন যে আলা ভোলা গোয়ালামে আজ আজ সেই লালনা ওটা জলে ভরিতে যাই যমুনা যমুনা আজ সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় আজ সেই লালনা জল ভরিতে আজ সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় আজ সেই লালনায় জল ভরিতে যায় যমুনায় আজ সেই লালনায় কদম তলায় সেই ছলনায় কদম তলায় সেই ছলনায় কৃষ্ণ আছে রে আজ সেই বৃন্দাবনে বাজে রে আজ সেই বৃন্দাবনে বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আর কি হয় বাঁশির গানে খ্যাপা গাইল আপন মনে
আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। ও গো আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। তারা গাছে বন ফুলমালা, গাছে বন ফুলমালা, ওই বন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবন। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ওই আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আশা ছিল মনে মনে আমি যাব মধুর। এই তো, আরে আসো আসো, দল এসে গেছে। আমার এতদিনের অভিজ্ঞতায় 40 বছর 43 বছর কীর্তন জগৎ, আমি পারি না দল এসে গেছে তাকে দাঁড় করিয়ে রাখতে, কোথায় যেন একটা কিন্তু জাগে। তাই দলকে মর্যাদা দিয়ে আমি বলবো আমাদের আসরে একটু বসার জায়গা আছে, একটু বসুন, গানটা সমাপ্তি করে দিই। তাই জন্য ছিলাম আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। গাছে বন ফুলমালা, গাছে বন ফুলমালা, বন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর মধুর বৃন্দাবনে। ভবা পাগল রয় বাঁধনে, ভবা পাগল নয় বাঁধনে। ভবা পাগল জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা। ভবা পাগল রয় বাঁধনে। মায়ার কাছে রে, মায়ার কাছে, মায়ার কাছে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি শুনে মনে বনে কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে ওই বলে রাধা গো। চৈতন্য চরিতামৃতে গোপাল প্রকট লীলা আপনার স্মরণে মননে রাখুন। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।